ज़हरा लब्बैक या ज़हरा लब्बैक या अली लब्बैक या अली लब्बैक या हसन लब्बैक या हुसैन लब्बैक या मेहदी लब्बैक या मेहदी मोहम्मद व आले मोहम्मद बुलंद रहमल्लाहु मन क़रा अल-फ़ातिहा। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाह या अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना लिहाज़ा वमा कुन्ना लिनहतदिया लौला अन हदाना अल्लाह। लक़द जाअत रुसुलु रब्बिना बिल हक़्क़ वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन व खातमुन नबिय्यीन सय्यदना व मौलाना जद्दिल हसन वल हुसैन अबिल क़ासिम मुहम्मद व अला अहले बैतिहि तय्यबीन अत्ताहिरीन अल-मअसूमीन अल-मज़लूमीन व लअनतुल्लाहि अला अअदाइहिम अजमईन। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल करीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व आति ज़ल क़ुरबा हक़्क़ह। अज़ीज़ान मुहतरम, अज़ादारान फ़ातिमा ज़हरा सलामुल्लाह अलैहा व अज़ादारान हुसैन मुज़लिमी करबला, আপনাদের কাছে একটি সূরার আয়াত পাঠ করেছি। সূরার আয়াতের মাধ্যমে বক্তব্য শুরু করব খুব অল্প সময়ের ভিতরে, কেননা আপনারা জুলুস পার করেছেন, নবীর নন্দিনীর জন্য পায়ে হেঁটে রাস্তা দিয়ে গিয়েছেন, আবার ফিরে এসেছেন। ঠান্ডার সময় যে যাচ্ছে ঘরে আবার ফিরে যাবেন। সময়ের দিকে লক্ষ্য করে আপনাদের বেশি সময়ও আমি নিতে চাই না, তবে যতটুকু সময় আমি নেব ততটুকু কিন্তু গুরুত্বপূর্ণ এবং আপনাদের মন প্রাণ অন্তর সবসময় এই মজলিসে হাজির রাখবেন। আশা করি কম সময়ের ভিতরে নবী নন্দিনী নবী কন্যা ফাতেমা ज़हरा সালামুল্লাহ আলাইহার মর্যাদা ও ফজিলতকে আমি তুলে ধরতে পারবো, আর তার উপরে যে জুলম ও মুসিবত হয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো খুব অল্প সময়ের ভিতরে। কিন্তু মা ফাতেমা ज़हरा সালামুল্লাহ আলাইহার দুঃখ কষ্ট সেই কারবালা থেকে কিন্তু কম নয়। আমরা শুনেছি যে কারবালায় ৭২ জন শহীদ হয়েছে, কিন্তু ৭২ জনের মা তিনি হলেন ফাতেমা ज़हरा সালামুল্লাহ আলাইহা। তিনিও শহীদ হয়েছেন, তাকেও নির্যাতিতা শহীদা বলা হয়। মুহররম মাসে আমরা মজলিস করেছি ১ থেকে ১০ দিন পর্যন্ত, একদিন নয়, দুদিন নয়, ১০টি দিন। মা ज़हरा সালামুল্লাহ আলাইহার জন্য 10টি দিনও কম, 10টি দিনও কম। মা ज़हरा সালামুল্লাহ আলাইহার যে মুসিবত না জানি পুরো মাস পড়লেও শেষ হবে না। অনেকের কাছে প্রশ্ন উঠে এসেছে যে এই মুহররমের মতন আবার কেন এই জুলুস বার হয়েছে। অনেকের কাছে প্রশ্ন যে
এই জুলুস তো আমরা মুহররমের সময় দেখেছি, লাব্বাইক ইয়া হুসাইন পড়েছি, হুসাইন হুসাইন করে আমরা মাতম করছি। কিন্তু এই অসময়, এই যে সময়, এটা মুহররমের সময় নয়, কিন্তু এই মুহররমের মতো আবার জুলুস আকারে বার হয়ে লাব্বাইক ইয়া হুসাইন বলেছি, লাব্বাইক ইয়া আব্বাস বলেছি, লাব্বাইক ইয়া কাসিম বলেছি, লাব্বাইক ইয়া ওলু মুহাম্মদ বলেছি, লাব্বাইক ইয়া আলী আকবর বলেছি, লাব্বাইক ইয়া আলী আসগর বলেছি। কিন্তু তার সাথে সাথে আরেকটি লাব্বাইক আমরা বলেছি, সেটা হলো লাব্বাইক ইয়া জাহরা। সেটা হলো লাব্বাইক ইয়া জাহরা। তার মানে এটাই যে আমরা আহলে বাইতকে ভুলিনি, আহলে বাইতকে আমরা নিজের অন্তরে যখন নিয়েছি, তো এটা মনে করবেন না যে আহলে বাইতের ভিতরে শুধু হুসাইন শহীদ হয়েছে। না না, হুসাইন শুধু শহীদ হয়নি, হুসাইনের বেটা শুধু শহীদ হয়নি, হুসাইনের ভাই আব্বাস শুধু শহীদ হয়নি, হুসাইনের বোনের বেটা ওলু মুহাম্মদ শুধু শহীদ হয়নি, বরং হুসাইনও শহীদ হয়েছে। তার সাথে সাথে এই আহলে বাইতের ভিতরে ইমামে হাসানও শহীদ হয়েছে, মাওলা আলীও শহীদ হয়েছে, এবং রাসূলের খোদাও শাহাদাত বরণ করেছে। যেটা তো অনেকেই মুসলমান আমরা সব ওফাত দিবস বলে পালন করে দিই, যে উনি ওফাত নিয়েছেন, উনি দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। না, আমারও আপনার দয়ার নবীও শাহাদাত বরণ করেছেন। তাহলে এবার এখান থেকে আপনাদেরকে আমরা বলি যে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলছি, এবং 19 রমজানে, রমজান মাসের 19 তারিখে আমরা আলীউল ওয়ালিউল্লাহ অর্থাৎ মাওলা আলীর জন্য মাতম করেছি, মাওলা আলীর জন্য জুলুস বার করেছি, মাওলা আলী নিয়ে আমরা দোয়া পড়েছি। কেন? কেননা 19 রমজানে মাওলা আলী আলাইহিস সালামের শেরে মোবারকে কে তলোয়ার মেরেছিল সেটা আমরা জানতে পেরেছি, সেটা আমরা বুঝতে পেরেছি, এবং এখান থেকে আমি নামও নিতে পারছি। সে কে ছিল? কুফার মসজিদে যখন আমার আপনার মাওলা শেরে খোদা মুশকিল কুশা যখন নামাজের অবস্থায় ছিল, পেছন থেকে এক দুশমন, তার নাম ইতিহাসের পাতায় আব্দুর রহমান ইবনে মুলজিম লেখা হয়েছে। এই আব্দুর রহমান ইবনে মুলজিম মাওলার কাতিল ছিল, সে মাওলার শেরে মোবারকে আঘাত করেছিল। আমরা এটাও জানি যে ইমামে হাসান, যেটা আমরা বড় ইমাম বলি, বড় ইমাম বা ইমামে হাসান আলাইহিস সালাম, তার স্ত্রী তাকে বিষ দিয়ে শহীদ করেছে। তার নাম কি আছে? তার নাম হলো জোদা। এই জোদা বিনতে আশআস ইয়ে অন্যর হুকুম নিয়ে আমার বড় ইমামকে তিনি বিষ পান করিয়ে দিয়েছে। এখান থেকে এটাও আমরা বলতে পারছি যে ইমামের হাসানের কাতিলা হলো জোদা। এবং ওখান থেকে আমি আরেকটু নিয়ে যাই আপনাকে কারবালায়। কারবালায় ইমামে হুসাইনকেও শহীদ করে দিয়েছে। মাওলা হুসাইনকে নয়, বরং আরো 71 জন মাওলা হুসাইনকে নিয়ে 72 জনকে শহীদ করেছে। কে করেছে? এক কথায় আমরা এটাই বলি যে ইয়াজিদ হুসাইনকে শহীদ করেছে। হ্যাঁ, ইয়াজিদ তো সামনে ছিল, সে হুকুম দিয়েছিল যে হুসাইনের মাথাকে কেটে আনো। তাহলে আমরা সমস্ত কাতিল কাকে আমরা দোষারোপ করছি? সেই ইয়াজিদকে দোষারোপ করছি না। সেই ইয়াজিদ কাতিল ছিল, কিন্তু আসল কারবালায় ছিল বিসারে সাদ, মানে সাদ ইবনে আবি ওয়াক্কাসের বেটা, যার নাম হলো ওমর। ওমরের সাদ মানে সাদের বেটা ওমর। এই যে সাদের বেটা ওমর, বিসারে সাদ বলা হয়, এই কারবালায় ছিল। শিবির ইবনে জিলজাওশা এই কারবালায় ছিল। হুরমুলা আলী আসগরের গলায় তীর মেরেছিল। হারিস ছিল, নুমান ছিল, এবং আরো কয়েকজন সেই দুশমনেরা সেখানে ছিল। এক কথায় বলা যায় যে হুসাইনকে 3 দিন নির্মমভাবে সমস্ত দুশমনেরা ঘিরে হুসাইনকে 3 দিন ভূখ ও পিপাসায় শহীদ করেছে। তার জন্য আমরা মাতম করেছি, জুলুস বার করেছি। আহলে বাইত যেটাকে পাক পঞ্জতন বলে, আমরা যে পাক পঞ্জতন বলছি, হুসাইন সবাই বলছে যে লাব্বাইক ইয়া হুসাইন। শুধু মুসলমান বলছে না, বরং ব্রাহ্মণও বলছে, তারাও বলছে যে লাব্বাইক ইয়া হুসাইন। আমার হিন্দু ভাইরাও বলছে লাব্বাইক ইয়া হুসাইন। মাওলা আলীকে সবাই মানছে, কেউ প্রথম মানছে, কেউ চতুর্থ মানছে, আর আল্লাহর নবীকে তো সবাই মানে, ইমামে হাসানকেও সবাই মানে। তাহলে একটি জিনিস যেটা আমরা এই সময় এই মজলিসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যেমন ভাবে আমরা রাসূল সুন্নাহর জন্য, রাসূলুল্লাহর জন্য মহব্বত ও ভালোবাসা অন্তরে আছে, মাওলা আলীর জন্য আমরা শাহাদাতের
গুরুত্বপূর্ণ আমি একটি মেসেজ আপনাদেরকে দিয়েছি। সে মেসেজ হলো এই যে আমরা আহলে বাইতকে তো মানছি, কিন্তু আহলে বাইতকে পুরো মানছি না। কেমন ভাবে পুরো মানছি না? কেননা আমরা তো বলছি আমরা আহলে বাইতের প্রেমিক, এবং অনেকেই বলছে আমরা আহলে বাইতকে ভালোবাসি, অনেকেই বলছে, কিন্তু পার্থক্য একটি জায়গায় আছে। সে পার্থক্য হলো এই যে আমরা ফাতেমাকে ভুলে গিয়েছি, আমরা নবী কন্যাকে ভুলে গিয়েছি, আমরা নবী নন্দিনীকে ভুলে গিয়েছি। মা ফাতেমা জাহরার ফজিলত আমি এখনো নিয়ে আসিনি, তবে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে ফজিলত আমি বয়ান করব, কিন্তু সময়ের দিকে লক্ষ্য করে, কারণ খুব দ্রুত ভাবে সময় এগিয়ে চলছে। কিন্তু এখানে আমরা বসেছি আজ মা ফাতেমা জাহরার জন্য, কেননা মা ফাতেমা জাহরার বয়ান কোথাও সেইরূপ ভাবে হয় না। বাস ইমামে হুসাইনের বয়ান হয়, ইমামে হাসানের বয়ান হয়, মাওলা আলীরও বয়ান হয়, আল্লাহর রাসূলের বয়ান হয়, কিন্তু মা ফাতেমা জাহরার জন্য কেউ আজ পর্যন্ত চোখের অশ্রু ফেলেনি। কেন? কেননা আজ পর্যন্ত জানানো হয়নি যে ফাতেমা জাহরা কিভাবে এই দুনিয়া থেকে চলে গেলেন। সেটা মাসাইবে আপনারা শুনবেন, যখন আমি দুঃখের ঘটনা পড়ব তখন আপনারা বুঝবেন যে মা ফাতেমা জাহরা, আমরা বলি না যে দুখিয়ারি মা ফাতেমা, এই দুখিয়ারি কেমন দুঃখ ছিল, কেমন মুসিবত ছিল ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, এটি আপনারা শুনবেন। শোনার পরে এবার আপনারা নিজের নিজের অন্তরে এবং হাত দিয়ে নিজের নিজের ঘরে গিয়ে রাতে ঘুমাবেন, আর ঘুমানোর আগে একবার চিন্তা করবেন যে আমরা প্রকৃত আহলে বাইতকে ভালোবেসেছি কিনা। হ্যাঁ, আমরা সবকে ভালোবাসি, কিন্তু ফাতেমাকে ছেড়ে দিচ্ছি। অনেকের মনে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিলাম। যে দেখো, আমরা মুহররম পালন করেছি হুসাইনের জন্য, ইমামে হাসানের জন্য, মাওলা আলীর 19 রমজানের জন্য, আল্লাহর রাসূলকে মেনেছি, কিন্তু ফাতেমার জন্য চোখের অশ্রু কেউ আজ পর্যন্ত ঝরায়নি। তবে এখান থেকে আপনারা যখন উঠবেন তখন ফাতেমা জাহরার মর্যাদা নিয়ে উঠবেন। এবার আসি, এই ফাতেমাকে, এই নবী নন্দিনীকে, এই নবী নন্দিনী কাকে বলে, এই নবী নন্দিনীকে, এই নবীর কন্যাকে ইতিহাসের পাতায় যে নাম লেখা আছে সেই নাম হলো, যে জুলুসে আকারে আমরা বলছিলাম লাব্বাইক ইয়া জাহরা, তার নাম হলো জাহরা, তার নাম হলো ফাতেমা, তার নাম হলো সিদ্দিকা, তার নাম হলো বুতুল, তার নাম হলো মুতাহহিরা, তার নাম হলো তাহেরা, তার নাম হলো মারসিয়া, তার নাম হলো রাফিয়া। এত উপাধি এবং আরো অনেক উপাধি আছে, যার নাম হলো মুহাদ্দিসা। মুহাদ্দিসা মানে কি, মারসিয়া মানে কি, রাফিয়া মানে কি, বুতুল মানে কি, তাহেরা মানে কি, মুতাহহিরা মানে কি, আমি এক এক করে বয়ান করতে চাই টাইমের দিকে লক্ষ্য করে। এখানে দেখেন ফাতেমা, ফাতেমার মানে কি? ফাতেমার মানে হলো জান্নাত এবং জাহান্নামের পৃথককারী। যে জাহান্নাম এবং জান্নাত যাকে নিয়ে যাবে, যে যাকে কোথায় নিয়ে যাবে, মানে জান্নাত আর জাহান্নামের ভাগ করতে वाली, এর নাম হলো ফাতেমা। সেই ফাতেমার মানে হলো এই জাহরা এবং মুহাদ্দিসা। মুহাদ্দিসা মানে যে ফেরেশতাদের সাথে কথা বলে। যখন কিভাবে আপনাদের কি প্রমাণ দেব, যখন হাসান হুসাইন দোলনা দোলাতেন তখন ফেরেশতা এসে আমার মাওলা হাসানকে, আমার মাওলা হুসাইনকে দোলনায় সাহায্য করতেন। মা জাহরা সালামুল্লাহ আলাইহা জাতা পিষে যখন আটা বার করতেন, তখন সেই গম পিষা, জাতা পিষা সেই ফেরেশতারা এসে মদদ করতেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে মা জাহরা সালামুল্লাহ আলাইহা মুহাদ্দিসা, অর্থাৎ সে ফেরেশতাদের সাথে কথা বলে। এখান থেকে আমি বলি যে তিনি হলেন রাজিয়া, তিনি হলেন মারজিয়া। মানে রাজিয়া যে আল্লাহ থেকে রাজি, মারজিয়া মানে আল্লাহ যার থেকে রাজি। এখানে দেখেন আল্লাহ যার থেকে রাজি সে হলো ফাতেমা। এবার এখানে আমি একটি কথা বলতে চাই যে আমার আপনার দয়াল নবী বলেছেন যে ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এটা অনেক হাদিসের ভিতরে আপনারা পেয়ে যাবেন। যখন এখানে বলছেন রাজিয়া এবং মারজিয়া, মানে আল্লাহ তাআলা যার উপরে রাজি, ফাতেমা আল্লাহ থেকে রাজি, দুজনের রেজায়েত এক জায়গায়। আমার দয়াল নবী বললেন যে ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। অর্থাৎ যেমন ভাবে আমার হাসান ও হুসাইন যুবকদের সর্দার, মানে পুরুষদের সর্দার, ওই রূপ ভাবে আমার ফাতেমা সারা দুনিয়ার পৃথিবীর সমস্ত নারীদের জান্নাতের সর্দারিনী। নারে হায়দারি, 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 সিদ্দিকা, সিদ্দিকা, ফাতেমা, ফাতেমা, সিদ্দিকা, সিদ্দিকা, ফাতেমা, ফাতেমা, তাহিরা, তাহিরা, ফাতেমা, ফাতেমা, তাহিরা, তাহিরা, ফাতেমা, ফাতেমা, মারজিয়া,
मर्जिया फातिमा फातिमा नारे এখন শুধু আপনাদের সামনে যেটি বয়ান করলাম এগুলো উপাধি, এগুলো হলো উপাধি। মারজিয়া, রাজিয়া, বুতুল, মুহাদ্দিসা, আরেকটি যেটা বলা হয়েছে সেটা হলো সিদ্দিকা। এই সিদ্দিকা, সিদ্দিকা মানে সত্যবাদিতা, মানে সত্যবাদী, যে কখনো মিথ্যা বলেনি। কিন্তু আমরা ইতিহাসের পাতায় দেখছি যে ফাতেমাতুজ জাহরাকে সিদ্দিকা কেউ বলে না, আরো অন্য অন্য নামের পিছনে সিদ্দিকা লাগিয়ে রেখেছে। আমি কোরআন থেকে প্রমাণ করে দিতে পারি যে ফাতেমা একমাত্র ওয়াহিদ সেই মদিনার বুকে সিদ্দিকা ছিলেন, সত্যবাদী। আয়াত নেবেন কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াতের সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত। কি আছে সেই 61 নম্বর আয়াত? পুরো ঘটনা আমি তুলে ধরব না, আপনাদের সামনে অনেক সময় লেগে যাবে। তবে সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াতে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক আমার দয়ার নবীকে বললেন যে হে আমার দয়ার নবী, এই আয়াতটি অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান হাজ্জাকা এখানে দেখেন দুটি শব্দ আপনাদের কাছে নিয়ে এসেছি, একটা হলো আপনানা ওয়া আপনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আর শেষের যে আয়াত আসছে সেটা হলো লানাতুল্লাহি আলাল কাযিবিন। খুব মন দিয়ে শুনবেন, আল্লাহ পাক নিতে হবে, সত্যবাদীদেরকে নিয়ে যেতে হবে। কেন? আল্লাহ পাক বলছেন যে লানাতুল্লাহি আলাল কাযিবিন। ওই সময় যারা হারবে, যারা হেরে যাবে, তারা হবে ঝুটা, তারা হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত হবে। এবার এখানে দেখেন মদিনায় নবীর স্ত্রীগণ আছে, মদিনায় নবীর সাহাবীগণ আছে, সাহাবীগণ আছে এবং স্ত্রীগণ আছে। এবার এখানে যে শব্দ ব্যবহার করা হয়েছে আপনা আনা ওয়া আপনাকুম, হে রাসূলুল্লাহ আপনার বেটাদেরকে নিয়ে যান। তো এখানে বেটা আমি সংক্ষিপ্ত আকারে খুব দ্রুত নিয়ে যাচ্ছি, আমার সাথে থাকবেন। আপনা আনা ওয়া আপনাকুম, নিজের বেটাদেরকে নিয়ে যান। সেই নিজের বেটা হিসেবে তাকে হাসান ও হুসাইনকে সাথে নিলেন। ওখানে তো আরো বাচ্চারা ছিলেন, কিন্তু হাসান ও হুসাইনকে সাথে নেওয়ার পরে তারপরে আল্লাহ পাক বলছেন নিসানা ওয়া নিসাকুম। এখানে আরবিতে আপনাদেরকে বুঝিয়ে দিই, আল্লাহ পাক আমার দয়ার নবীকে ইখতিয়ার দিয়েছে, পুরো ভরপুর পাওয়ার দিয়েছে যে আপনি মহিলাদের নিয়ে যান, আপনি নারীদের নিয়ে যান। এখানে নিসানা মানে এক বচন নয়, বহু বচনের সিগা ইস্তেমাল করেছে আল্লাহ পাক, মানে রাসূলুল্লাহকে ইখতিয়ার দিয়ে দিয়েছে আপনি যাকে যাকে পারবেন সমস্ত নারীদেরকে নিয়ে যান এবং সমস্ত নারীদেরকে নিয়ে যান। এটা যে শব্দটি এসেছে নিসানা, এই নিসানা মানে বহু মহিলা, বহু নারীদের নিয়ে যান। কিন্তু এখানে আরবি শব্দ হলো, যদি কেউ একার জন্য ব্যবহার করা হয় তাহলে এখানে হবে ইমরাতুন। ইমরাতুন মানে একজনকে নিয়ে যান। এখানে আল্লাহ পাক আমার দয়ার নবীকে ভুল ছেড়ে দিয়েছে যে আপনি নিসানা মানে মহিলাদেরকে নিয়ে যান, নারীদেরকে নিয়ে যান। কিন্তু এখানে এবার আপনি বলছি আমার আপনার দয়ার নবী দেখলেন যে আল্লাহ পাক আমাকে ইখতিয়ার দিয়েছে, আমি তো নিয়ে যাব। কিন্তু শেষের যে শব্দ আছে সেটা হলো আল্লাহ তাআলা কাযিবিন, অর্থাৎ মিথ্যাবাদীদের উপরে লানত করবে। তাহলে মিথ্যাবাদীদের মোকাবেলা করতে গেলে আমাকে সত্যবাদীকে নিয়ে যেতে হবে। এখানে নিসানার জায়গায় একমাত্র নবী গন্ধিনী, নবী কন্যা ফাতেমাতুজ জাহরাকে সঙ্গে নিয়ে বললেন হে দুনিয়াবাসী, হে সাহাবী, হে আমার উম্মতেরা, দেখো আমার পরে এই হলেন ফাতেমা সিদ্দিকা। কেউ যদি সিদ্দিকা, অন্য কেউ যদি সিদ্দিকা দাবি করে তাহলে মনে করবে সেটা হলো ঝুটা। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এটা হলো কোরআন শরীফের আয়াত। এটা কোরআন, হাদিসেও যায়নি, ইতিহাসেও যায়নি। কোরআন থেকে মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা একমাত্র দয়াল নবীর নজরে সিদ্দিকা। কেন? কেননা মিথ্যাবাদীদের মোকাবেলা করতে যাবে। উদাহরণ দেব, যদি চোর চোরকে বিচার করে কি বলবে? সে যে বিচার করবে সে যদি ছোটবেলায় চুরি করে থাকে, যুবক বেলায় যদি চুরি করে থাকে, আর সে একদিন
গ্রামের বড় একটা হত্যাকর্তা হয়ে গেছে। হয় না, এরকম হয়ে যায়, আপনারা বুঝতে পারেন, সব ইশারা করার দরকার নেই। এরকম হয়ে হত্যাকর্তা হয়ে গেছে। একজন চুরি করলো, নিয়ে আসলো তার সামনে, অনেকজন বসে আছে, কে বলছে যে চুরি করেছে, আর যে বিচারক সে বলবে তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে, তোমাকে এই শাস্তি প্রদান করা হবে, এবং সব বিচার অনুযায়ী এটা সাবিত হলো যে হ্যাঁ ও চুরি করেছে, সে ওখানে উঠে দাঁড়িয়ে বলবে ও এখন আমার চোরটা সাবিত হয়েছে চুরিটা, সেই জন্য আমাকে সাজা শোনাচ্ছ। হ্যাঁ, আর তুমি যে এর আগে চুরি করেছিলে সেটা চোরে চোরে বাঁচতো তো ভাই, বাস বেশি দিকে আর যেতে চাই না। তাহলে এখানে যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো এই যে চোর কোনোদিন বিচার করতে পারে না, যে জজ হবে সে যদি, এটা নিয়ে আসবো সামনে যদি সময় পাই, যে জজ হবে সে যদি চুরি করে বসে থাকে সে কখনো অন্যর হাতে ফাঁসলা দেবে না। কেন? কেন সে নিজেই চোর, সে নিজেই চুরি করে রেখেছে, সে অন্যদেরকে কি ফতোয়া দেবে কিংবা অন্যদেরকে কিভাবে সেই হককে দিতে পারবে, আমি নিয়ে আসবো। তাহলে এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে হ্যাঁ, চোরদের যে সাজা ওই শোনাতে পারবে যে চুরি করেনি, মিথ্যাবাদী কাসাবদের ওই সাজা দিতে পারবে যে সত্যবাদী হবে, বেনামাজিদের ওই সাজা দিতে পারবে যে নামাজি হবে। নামাজ পড়ো তারপরে অন্যদের সাজা শোনাও। তাহলে এটা হলো দুনিয়ার রীতিনীতি অনুযায়ী। আল্লাহ লানাতুল্লাহি আলাল কাযিবিন, ঝুঠাদের উপরে, মিথ্যাবাদীদের উপরে কিন্তু আল্লাহর লানাত হবে। সেই জন্য এখানে সিদ্দিকা অনুযায়ী ফাতেমাকে সাথে নিলেন, হাসান হুসাইনকে সাথে নিলেন। তারপরে আমরাও এটাও শুনি যে অমুক অমুক সিদ্দিক ছিল, কিন্তু আলীর নজরে এখানে আল্লাহ পাক বলছে ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, হে আমার দয়ার নবী আপনার নফসকে নিয়ে যান, আপনার অন্তরকে নিয়ে যান। কোথায়? মোকাবেলা করতে। ওখানে তো অনেকেই বলে যে হ্যাঁ রাসূলের সাথে তো অনেক মহব্বত ছিল, কিন্তু হ্যাঁ রাসূলকেও তো ছেড়ে পালিয়েছে, সেই জন্য আল্লাহ ইখতিয়ার দিয়েছে আমার আপনার দয়ার নবী সবার মাঝখান থেকে আলীকে তুলে নিলেন নফসে রাসূল হিসাবে, মানে রাসূলের নফস, রাসূলের অন্তর যে হলো সে হলো মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব। মাওলাকে নিলেন, ফাতেমাকে নিলেন, হাসানকে নিলেন, হুসাইনকে নিলেন, এই পাঁচজন সাথে হলেন। কোথায়? ইহুদ ও নাসারার মোকাবেলা করতে যাবে। যখন যাচ্ছে তখন সেই ইহুদ ও নাসারার মোকাবেলা করার জন্য যখন পার, এই পর্যটন যখন পার হলেন তখন ওখান থেকে সেই তাদের পাদ্রীরা তাদের মোড়লের ভিতরে একটি চেলা বাইরে এসেছে। বাইরে আসার পরে বলছে, যখন দেখলো বাইরে আসার পরে যে পাঁচজন আসছে মাত্র, সে দৌড়ে গিয়ে তাদের সেই মোড়লকে বলছে যে বিচার করতে এসেছিল সেই ইহুদিদের পাদ্রী যাকে বলা হয়, সেই পাদ্রীকে বলছে মুবাহিসা করতে হবে, মুবাহেলা করতে হবে না, মোকাবেলা করতে হবে না। বলছে কেন? বলছে এই জন্য মোকাবেলা করতে হবে না, কেননা আল্লাহর রাসূলের সাথে যারা যারা আসছে আমরা তাকে চিনি। বলছে কে আসছে? অনেকজন আসছে, পুরো মদিনা উঠে আসছে। বলে না না, আল্লাহর রাসূলের সাথে আর চারজন আছে। বলে কে কে? বলে আলী আছে, তার পেছনে একজন বড় এক নারী আছে যে বোরকার সাথে আছে, ওটা বুঝতে পারেনি। তার পাশে তার রাসূলের খোদার দুই হাতে, বড় হাতে তার বড় নাতি আর ছোট হাতে তার ছোট নাতি আছে। মনে হচ্ছে হাসান ও হুসাইন আসছে। তাহলে এই পাঁচজনকে দেখে আমি পালিয়ে এসেছি। কেন? কেননা আপনাকে বলতে এদের সাথে মুবাহেলা করতে হবে না। বলছে কিসের জন্য? বলছে আমি দেখেছি এরা যা বলে তাই হয়ে যায়। এরা যদি পাহাড়ের দিকে ইশারা করে পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে, আমাদের দিকে ইশারা করলে আমরা নিশ্চিত নাবুদ হয়ে যাব। पांच नारा पंजातन का एक नारा हैदरी नारा हैदरी हैदरी नारा हुसैन लब्बैक या ज़हरा लब्बैक या ज़हरा মা জাহরার ফজিলত
ওখানেই আসবে যেখানে আলীরও ফজিলত আসবে, হাসানেরও ফজিলত আসবে, হুসাইনেরও ফজিলত আসবে। সেই জন্য আমার মা বোনেরা, আমার বড় ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার ছোট ভাইয়েরা, আমার মুরব্বীরা একটা কথা অন্তরে বসিয়ে নিয়ে নেন, যেমন ভাবে হুসাইনও করেছি সেই রূপ ভাবে যেন আমরা জাহরাও করতে পারি। জাহরার মুসিবত কিন্তু কম নয়। এই জাহরার মুসিবত মাসায়বে শুনবেন, আমি ওইদিকে যেতে চাই না, বাস কিছু সংখ্যক আমার সাথে থাকেন, সময় অনেক আগে চলে যাচ্ছে। বাস মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা সিদ্দিকা, মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা একাই সত্যবাদী, এছাড়া আর মহিলাদের ভিতরে কোনো সত্যবাদী নেই। আর মাওলা আলী হলেন সিদ্দিকে আকবর, সবথেকে বড় সত্যবাদী। মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন যে আমি হলাম সিদ্দিকে আকবর, আমার পরে যদি কেউ বলে যে কেউ সিদ্দিক, তাহলে সে সবথেকে বড় মিথ্যাবাদী হবে। এটা মাওলার কল। তাহলে আমরা আলীকে ফেলে ভালোবেসেছি, সেই জন্য সেই হলেন সত্যবাদী। এর প্রমাণ সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত। এই আয়াতের হাওয়ালা আমি দিয়ে দিলাম, হাদিসে এখনো যায়নি, ইতিহাসে যায়নি, কোরআন নিয়ে শুরু থেকে চলছি, শেষ পর্যন্ত কোরআনই হয়তো থেকে যাব, তার সময়ও হয়তো থাকবে না। তাহলে এখানে ফাতেমাতুজ জাহরা হলেন সিদ্দিকা এবং সত্যবাদী। এবং ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা কিভাবে এলেন এই দুনিয়ায়, বাস এইটুকু আমি বলবো, তারপরে মাসায়েবের দিকে চলে যাব। বাগে ফেদাক তো আছে, ওই বাগে ফেদাক নিয়ে ইনশাআল্লাহ আমি দুঃখের ঘটনার দিকে চলে যাব। শুধু ফাতেমাতুজ জাহরার যে মর্যাদা ও ফজিলত সেটা হলো কি, বাস 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনারা শুনে নেন। অতি দ্রুত, অতি তেজ আমি নিয়ে যাচ্ছি, কেননা স্লো পড়লে অনেক সময় লেগে যাবে। আপনারা খুব মন দিয়ে শুনছেন, সেই জন্য আমিও আপনাদেরকে শুনিয়ে যাই যে সূরা কোরআন শরীফের ভিতরে 114টি সূরা আছে, যে সব থেকে ছোট সূরা, সেই সূরাটি আমার নবী কন্যা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার জন্য জিবরাইল আমিন এই সূরাটি পাঠিয়েছেন। সেই সূরা হলো কি? সেই সূরা হলো কাউসার। কি সেই সূরা? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই যে ছোট সূরা, এটি 3টি আয়াত আছে। কোরআন শরীফের সবথেকে ছোট সূরা। আর বড় সূরা হলো সূরা বাকারা। এই সূরা বাকারা অনেক বড়, কিন্তু সবথেকে ছোট সূরা হলো সেই সূরা কাউসার। এই সূরা কাউসার যেটা পাঠ করলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, কোন সময়? বাস ফাতেমাতুজ জাহরার মর্যাদা বলছি। কোন সময়? আমার দয়াল নবীর পুত্র ছিল, কাসিম ছিলেন, ইব্রাহিম ছিলেন, আব্দুল্লাহ ছিলেন, 3টি পুত্র ছিল। কিন্তু তারা কিছু বয়স হওয়ার পরে 7 থেকে 8 বছর আল্লাহ তাদেরকে আবার নিজের দরবারে ডেকে নেন, নিজের কাছে আবার ডেকে নেন, মানে অর্থাৎ তারা দুনিয়া থেকে পর্দা নিয়ে নেন। আমার দয়াল নবী অতি দুঃখের সাথে সেই মক্কাতে চলছেন, এদিকে যাচ্ছেন, ওদিকে যাচ্ছেন, খুবই দুঃখ, কেননা তার 3টি সন্তান এসেছিল দুনিয়ায়, আবার নিয়েছে। কিন্তু এর ভিতরে রহস্য আছে, এই রহস্য আপনি পড়ে শুনবেন। কিন্তু ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার মর্যাদা দেখেন, 3টি পুত্র সন্তান দেওয়ার পরে সে আল্লাহ পাক তুলে নিয়েছে। আমার দয়াল নবীর মন অনেক দুঃখে আছে। মদিনা মক্কাতে চলছেন, এমন সময় দুশমনেরা বলতে লাগলো যে এই হলো মুসলমানের নবী, যার কোনো বংশ আর আগে যাবে না, ইনি হলেন নির্বংশ, এনার কোনো বংশ আগে যাবে না। তখন আমার দয়াল নবী অতি দুঃখ পাঠ করলেন এবং দুঃখ মনে করলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন যে হে জিবরাইল আমিন, যাও আমার দয়াল নবীকে বলো ফাসাল্লি, একটু কম দাঁড়াও, মানে কম ইবাদত করো। কিন্তু দয়াল নবী দুঃখ পেলেন। আল্লাহ পাক বলেন ফাসাল্লি, হে আমার দয়াল নবী নামাজ পড়ো, হে আমার দয়াল নবী নামাজ পড়ো, ওয়ানহার, আর কুরবানি করো। কিসের জন্য? ফাসাল্লি, নামাজ পড়ো। আমার দয়াল নবী নামাজ পড়তে লাগলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন যে হে আল্লাহ তাআলা, এই আমার দুশমনেরা আবু জাহেল ও আবু লাহাব, এই যে দুশমনেরা আছে, তারা আমাকে নির্বংশ বলছে, তারা আমাকে নির্বংশ, আমার কোনো বংশ আগে যাবে না। হে আল্লাহ তাআলা, তুমি আমাকে দাও, আমি কেননা দুঃখে আছি। আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার দরবারে আমার দয়াল নবী 1 দিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আমার দয়াল নবী ইবাদত করতে লাগলেন, নামাজ পড়তে লাগলেন। শেষে আওয়াজ এলো 15 পারায় আমার আপনার দয়াল নবীকে আল্লাহ পাক বলেন জিবরাইল আমিনের মাধ্যমে, এখানে খুবই গুরুত্বপূর্ণ, আমার আপনার দয়াল নবীর কাছে সেই জিবরাইল আমিন এসে বলছে, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী সাখারা লানা, এখানে বলে সুবহানাল্লাযী আসরা লাইলাতুল মসজিদিল হারাম ইলা মসজিদিল আকসা, মানে এই যে 15 পারার যেটা শবে মেরাজের কথা বলা হয়েছে, এই শবে
হয়েছিল সেটা আপনাদেরকে বলে দিই কিসের জন্য হয়েছিল। আমার দয়াল নবী জমিন থেকে এই আসমান পর্যন্ত গিয়েছিল, শেষ আসমান পর্যন্ত গিয়েছিল। এই 40 দিন নামাজ পড়ার পরে যখন আল্লাহ তাআলা জিবরাইলের আমিনের মাধ্যমে বললেন যে সুবহানাল্লাহি, হে আমার দয়াল নবী এসো জমিন থেকে আমার নিকট, মানে আমার দয়াল নবী সেই হিজরত করতে লাগলেন। হিজরত করতে লাগলেন না, আমার দয়াল নবী মেরাজে যেতে লাগলেন। কোথায় না আল্লাহর দরবারে। চতুর্থ আসমান যখন গেলেন জিবরাইল আমিন বলছে ইয়া নবী আল্লাহ আর যেতে পারবো না, এর উপরে গেলে ডানা চলে যাবে। তখন দয়াল নবী ওখানে জুতো নালাইন মোবারক রেখে উপরে যেতে চাইছিল, কিন্তু আওয়াজ আসলো হে আমার দয়াল নবী আপনি নালাইনে মোবারক পরে আসুন, ওখানে জুতো পায়ে দিয়ে আসুন আমার কাছে। যখন যেতে লাগলেন এমনকি আসরা যেটা বললেন সিদরাতুল মুনতাহা পার করে, শাজরায়ে তুবা পার করে যখন আরো কাছে গেলেন, যখন এক আর পর্দা বাকি আছে, একটা আসমান বাকি আছে, তখন আল্লাহ তাআলার তরফ থেকে আওয়াজ আসছে ফাতেমাতুজ জাহরার মর্যাদা শুনছেন, ফাতেমাতুজ জাহরার মর্যাদা শুনছেন, ফজিলত শুনছেন, এটা মন দিয়ে শুনবেন। আমার দয়াল নবী যাচ্ছেন, যখন এক আসমান পাশলা আছে তখন কি হলো, তখন আল্লাহ তাআলার তরফ থেকে আওয়াজ আসছে উদুনু মিন্নি, উদুনু মিন্নি, হে আমার নবী আরো আগে এসো, আরো আগে এসো, আরো আগে এসো। এখানে মুফাসসিরগণ লিখছেন যে আমার দয়াল নবী এমন কাছে গেলেন মাত্র 2 হাত, যেটাকে এক কামান বলা হয়। এই এক কামানের ফাসলা রয়ে গেছে, মাঝখানে একটি পর্দা আছে, এদিকে আল্লাহর নবী আছে, ওদিকে জাল্লা জালালহু আছে। ওখান থেকে আওয়াজ আসলো ইয়া নবী আল্লাহ, হে আমার নবী, হে আমার রাহমাতুল লিল আলামিন, হে খাতামুল আম্বিয়া, হে আমার বন্ধু, হে আমার হাবিব, তোমাকে জমিন থেকে ডাকার একটাই কারণ হলো এই যে তোমাকে একটি আপেল দিচ্ছি। বিভিন্ন riwayat আছে একটি ডালিম দিয়ে দিলেন। এটি দেওয়ার পরে বলছেন যে ইয়া নবী আল্লাহ আপনি এটা নিন, আর নেওয়ার পরে জমিনে যাবেন, দেখবেন আপনার ঘরে একটি কন্যা সন্তান আসবে, তার নাম হবে ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা। لبيك يا زهراء، 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 لبيك يا زهراء। তার নাম হবে জাহরা। কেন? কেননা তার নাম হবে জাহরা। এই তার নাম হবে জাহরা, এটা উপাধি, তার নাম হবে ফাতেমা। কেন আল্লাহ পাক এই নাম দিলেন? এটি ফাতেমা দেওয়ার নাম, এটা আল্লাহর তরফ থেকে। কেন আল্লাহ ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরজ, ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরজ, সেই ফাতির থেকে এসেছে ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা। এবার আপনি বুঝতে পারলেন। এবার আমি আপনাদেরকে মর্যাদা দেখাই যে ফাতেমাতুজ জাহরার মর্যাদা কত, ফাতেমাতুজ জাহরার ফজিলত কত। আল্লাহ তাআলা কোরআন শরীফে অবতীর্ণ করেছে, জিবরাইল আমিনও এসেছে, আল্লাহ তাআলা ঘরে ছিলেন, কোরআন শরীফের আয়াত এসেছে, আল্লাহ তাআলা গারে ছিলেন, গুহাতে ছিলেন, কোরআন শরীফের আয়াত এসেছে, আল্লাহ তাআলা ময়দানে ছিলেন, কোরআন শরীফের আয়াত এসেছে। আল্লাহ যেমন ভাবে যে স্থানে পাঠিয়েছে আল্লাহ তাআলার নবী সেই রূপ ভাবে সেই আয়াতগুলো নিজের উপরে নিয়েছেন। কিন্তু ফাতেমা যখন কথা আসলো তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকেও মাঝখানে না, বরং আল্লাহ তাআলা নবীকে জমিন থেকে মেরাজে ডেকে স্বয়ং আল্লাহ তাআলা বললেন যে ইয়া নবী আল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার, তোমাকে কাউসার দিলাম, অর্থাৎ ফাতেমাকে দিলাম। এই হলো ফাতেমা, এই হলো ফাতেমা, এই হলো নবী নন্দিনী। কিন্তু নবী নন্দিনী ফাতেমাতুজ জাহরার মর্যাদা আরো অনেক ছিল, কিন্তু সময়ের দিকে লক্ষ্য আমি বাস আরেকটি জিনিসের দিকে ইশারা করে মজলিস শেষ করতে চাই। সেটা হলো এই যে ফাতেমাতুজ জাহরা অনেক ফজিলত। ফাতেমাতুজ জাহরা আমরা শুনেছি যে ঈসা নবীর মাও ছিল এবং এদিকে ফাতেমা ছিল। ঈসা নবীর মা আর ফাতেমাতুজ জাহরা এনাদের ভিতরে যদি মুকায়াসা করি, যদি দেখি যে কে মর্যাদা, কার মর্যাদা বেশি, তো সেটা পাওয়া যাবে যে হ্যাঁ আমারও আপনার দয়ার নবীর কন্যা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার মর্যাদা বেশি। কিন্তু সেই দিকে যেতে চাই না। ফাতেমাতুজ জাহরার ফজিলত হলো এই যে আল্লাহ তাআলা স্বয়ং আমার নবীকে আতা করেছে, ইন্না আতাইনাকাল কাউসার, অর্থাৎ আতা করেছে ফাতেমাকে। কিসের জন্য? তার জন্য দয়ার নবী নামাজও পড়েছে, ওয়ানহার কুরবানিও দিয়েছে। এবং এখানে আসে শেষে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখানে আপনাদেরকে বলে যাই যে আমার দয়ার নবীকে বললেন যে হে দয়ার নবী
আপনাকে নির্বংশ বলেছিল, আপনাকে নির্বংশ, আপনার বংশ নেই, কিন্তু এটা জেনে রাখবেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার দুশমনেরা আবতার হবে, আপনার দুশমনেরা নির্বংশ হবে, আপনার দুশমনদের কোনো বংশ থাকবে না। মন দিয়ে শুনবেন, এখানে আপনাদেরকে একটি পয়েন্ট দিয়ে যাচ্ছি, সারা সময় মনে রাখবেন যে হ্যাঁ মাওলানা কিছু বলে গিয়েছিলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই নবী আপনার দুশমনেরা নির্বংশ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ বলছে নবী পাকের দুশমনেরা নির্বংশ, কিন্তু ইতিহাসে দেখছি দুনিয়ার কোনায় কোনায় এখনো নবীর অমান্যকারীরা আছে, আহলে বাইতের অমান্যকারীরা আছে, বিভিন্ন জায়গায় আছে যারা এখনো নবীকে মানে না। কোরআন বলছে নবীর দুশমন আবতার হবে, নির্বংশ হবে। ইতিহাস বলছে যে হ্যাঁ এখনো আছে, তাহলে ইতিহাস বলছে আছে, কোরআন বলছে নেই, তাহলে আপনি কিভাবে বিচার করবেন? বিচার এইরূপভাবে করবেন যে আল্লাহ পাক বলেছেন যে নেই, মানে হালাল জাদা নেই। যদি কেউ লিখে থাকে সে হারাম জাদা হবে। নারে হায়দারি হায়দারি লব্বাক ইয়া জাহরা লব্বাক বল মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ বুলন্দ এগুলো মনে রাখবেন। ইচ্ছা তো করছে আরো পড়ি, কিন্তু না, আমাকেও কালকে উত্তর 24 পরগনায় যেতে হবে। এই লাগাতার 5 দিন পঞ্চম মজলিস আপনাদের এখানে হচ্ছে, তো আশা করি গলাও সাথ দিচ্ছে না, কিন্তু না জানি আজ কেমন ভাবে সাথ দিয়ে যাচ্ছে। শুধু এটা মা জাহরা সালামুল্লাহ আলাইহার ওসিলা যে হ্যাঁ ওনার বয়ান করছি, উনি শক্তি দান দিচ্ছেন, উনি শক্তি দিচ্ছেন যে হ্যাঁ ওনার ফজিলত। তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারবো যে দুশমন আবতার হয়ে গেছে, কিন্তু ফাতেমাতুজ জাহরা মানে নবীর বংশ বাকি আছে। কিভাবে নবীর আছে সেটা হলো এইভাবে যে ফাতেমার আওলাদ হলেন হাসান ও হুসাইন, হুসাইনের বেটা হলেন জাইনুল আবেদিন, জাইনুল আবেদিনের বেটা হলেন মুহাম্মদ বাকের, মুহাম্মদ বাকের বেটা হলেন জাফর সাদিক, জাফর সাদিকের বেটা হলেন মুসা কাসিম, মুসা কাসিমের বেটা হলেন আলী রিজা, আলী রিজা আলাইহিস সালামের বেটা হলেন তাকি, তাকির বেটা হলেন নকি, নকির বেটা হলেন ইমামে হাসান আসকারী, এবং ইমামে হাসান আসকারীর বেটা হলেন ইমামে মেহদি আখিরুজ জামান আলাইহিস। হ্যাঁ আছে, বংশ বাকি আছে, বংশ আছে, কেননা আল্লাহ তাআলার ওয়াদা ইন্না আতাইনাকাল কাউসার, হে আমার দয়াল নবী আপনাকে আমি কাউসার দান করেছি, মানে কাসীর আওলাদ দান করেছি, কাসীর আনগিনাত, কাসীর এত দিয়েছি যে আপনার বেটা এখনো বাকি আছে, আসবে কাবার পাশে আসবে, জুলফিকার নিয়ে আসবে, যে এসো ওই ব্যক্তিদের কাছ থেকে বদলা নেব যারা আমাদের শেষ ইমামের মায়ের উপরে হামলা করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। কিভাবে অত্যাচার করেছে? কোরআন শরীফের ভিতরে ইরশাদ, শেষ কোরআন শরীফের ভিতরে ইরশাদ হচ্ছে সূরা বনী ইসরাঈলের। আমি যা পড়েছি কোরআন শরীফ থেকে হাওয়ালা দিয়েছি, কারণ যদি প্রশ্ন হয় আমার কাছে বলবেন, আমি প্রশ্নের উত্তর দিতে রাজি। আপনি যেখানে ডাকবেন আমি সেখানে উপস্থিত হয়ে যাব। আমি আহলে বাইতের গোলাম আছি, গোলাম হয়ে থাকবো, কেননা আহলে বাইতের উপরে জুলম মুসিবত এসেছে, তার মাননে ওয়ালাদের উপরে জুলম মুসিবত আসতে পারে। এটা কোনো ছোট কথা নয়, এটাও কোনো বড় কথা নয়। আমরা ওসব পরোয়া করি না। আহলে বাইতের গোলাম হয়েছি, আহলে বাইতের মাননে ওয়ালা হয়েছি। আরে আহলে বাইতের উপরে তো জুলম মুসিবত হয়েছে, তার মাননে ওয়ালাদের উপরে জুলম মুসিবত আসবে না, তার কি কথা আছে? হ্যাঁ, আমরা সত্য বলে যাব, সত্য কোনোদিন আমরা গোপন করব না, কেননা যেই করুক না কেন এত বছর ধরে আপনারা এই রেলগড়ে কি করছেন না, আইয়াম আশুরার দিনগুলো পালন করছেন, 19 রমজানে পালন করছেন, কিন্তু আজ পর্যন্ত এই ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার মুসিবতকে কেন ঢেকে রাখা হয়েছে? এই প্রশ্ন আপনারা করবেন, এই প্রশ্ন আপনারা করে বুঝবেন যে মা ফাতেমাতুজ জাহরার এই মুসিবতকে কেন ঢেকে রাখা হয়েছে। যদি মা ফাতেমাতুজ জাহরার মুসিবতকে বলা হয়, অনেক বড় বড়রা ধরা পড়বে, অনেক বড় বড়রা ধরা পড়বে। তখন যখন এইরূপ ভাবে ধরা পড়বে, তখন দেখবেন
যে ডিভাইড হয়ে যাবে যে হ্যাঁ আমরা এই রূপ পড়ছিলাম, এখন আমাদের এই রূপ পড়তে হবে। কেননা যে এই রূপ ভাবে করেছিল সে ধরা পড়ে যাবে। সে যখন ধরা পড়ে যাবে তখন তার একটা মাসলা মাসাইল সব বাদ হয়ে যাবে। তখন দেখবেন একটাই আলমের তলায় চলে আসবে, সেটা হলো হুসাইনীদের আলম। এই হুসাইনীদের আলম যখন উঠবে তখন আপনারা বুঝতে পারবেন যে মা ফাতেমাতুজ জাহরার হককে কেড়ে নিয়েছে। এটা দেখবেন এই হক কাকে বলে। বাস শেষের দিকে সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াত, কোরআন শরীফের আয়াত দিয়ে দিলাম, হাওয়ালা দিয়ে দিলাম। ওখানে বলছেন ওয়াতি যাল কুরবা হাক্কা, যেটা আমি মজলিসের প্রথম আয়াত পড়েছিলাম সেই আয়াত কিন্তু এখন নিয়ে এসেছি। এরপরে কিন্তু বক্তব্য আর বেশি দূর নিয়ে যাব না। ওয়াতি যাল কুরবা হাক্কা, এটা কোরআন শরীফের আয়াত। এই আমার দয়ার নবী জিবরাইল আমিন বলছে, এই আমার দয়ার নবী আপনি আপনার নিকটতম আত্মীয়কে তার হককে দিয়ে দাও, তার হককে দিয়ে দাও, তার হককে দিয়ে দাও। অতি সংক্ষিপ্ত আকারে এটা বলছি যে যখন তাফসীরে গিয়ে দেখলাম যে আমার দয়ার নবীকে আল্লাহ পাক বলছে যে আপনার নিকটতম আত্মীয়কে তার হককে দিয়ে দাও, ওয়াতাযাল কুরবা হাক্কাহু, ওয়াতাযাল কুরবা হাক্কাহু। এখানে তাফসীর যখন দেখলাম তখন মুফাসসিরগণ লিখছেন যে আমার আপনার দয়ার নবী একটি খেজুরের বাগান যাকে বলা হয়েছে বাগে ফেদাক, এই বাগে ফেদাক লিখিত আকারে আমার আপনার দয়ার নবী ফাতেমাকে দিয়ে চলে গেলেন যে এই ফাতেমা এই বাগে ফেদাক আমি তোমাকে দিলাম, লিখিত আকারে দিলাম। মজলিসের শেষে কেন বললাম এটা? এই জন্য বললাম যে মা ফাতেমাতুজ জাহরার শাহাদাতের কারণও এর থেকে কিছুটা আছে, আরো অনেক কারণ আছে। আরেকটি কারণ আছে, সেটা হলো ভেলায়েতে আলী। সময়ের সংক্ষিপ্ত আকারে আমি আগে নিয়ে যাই। ভেলায়েতে আলী আর এই বাগে ফেদাক। আলীর মাননে বলে আপনারা সবাই কেউ যদি কিছু বলে দৌড়ে ছুটে যাবেন। ওই মদিনায় আলীর মাননেওয়ালা কয়েকজন ছিলেন, তার ভিতরে প্রথম নাম্বার হলেন ফাতেমা, দ্বিতীয় তানার পরিবার, তৃতীয় কিছু সাহাবীগণ সালমানে ফারসি, জনাবে মেকদাদ, জনাবে আবু যার, জনাবে কাম্বার, এইরূপ ভাবে অনেক আরো কিছু জন ছিলেন। মাত্র যেটা ইতিহাসের কথা খুব কম সংখ্যক যারা ছিল তারা হলেন যে এই আলীর পক্ষে ছিলেন। তো এই আলীর পক্ষে সর্বপ্রথম আওয়াজ তুলেছিলেন ফাতেমা। আর বাগে ফেদাক, আমি মাসায়েব শেষ করছি। এই মাসায়েবের মাধ্যমে কিছুটা যদি চোখের অশ্রু বার হয়, আমরা বলি না মুহররমের সময় যে ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার যে ইমামে হুসাইনের জন্য চোখের অশ্রু বার করি, সেটা মা ফাতেমাতুজ জাহরার রুমালে যেন জায়গা এনায়েত করে, রুমালে যেন জায়গা দান করে। আজ ফাতেমার জন্য বসেছি। কোন ফাতেমা? যে ফাতেমাকে আল্লাহ তাআলা কাউসার হিসেবে আমার দয়াল নবীকে দান করলেন, তাকে সিদ্দিকা বলা হয়েছে, মুহাদ্দিসা বলা হয়েছে। সেই ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা যখন তার বাবা কিছুদিন, মানে যেটাকে আমরা সবাই জানি যে 12 তারিখ, কিন্তু 12 তারিখ আসল নয়, ওরা 28শে সফর আমার দয়াল নবীর শাহাদাত তারিখ। এই 28শে সফর যখন চলে গেলেন, 28শে সফর রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল উলা, জামাদিউস সানিয়া, এই জামাদিউস সানিয়ার 3 তারিখ, মাত্র 90 থেকে 92 দিন। আরেকটি রিওয়ায়াত 70 থেকে 72 দিন। এই দুটি রিওয়ায়াত আছে। এই 3 মাস আমার ফাতেমাতুজ জাহরা নবীর দিনে বাবা চলে যাবার পরে উনি এই পৃথিবীতে ছিলেন। আরেকটি সত্য যে কথা হলো এটা, সেটা হলো ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার বয়স ছিল কত? 18 বছর। 18 বছর। আমাদের এখানে তো 18 বছর হলে বিয়ে দেয় নিজের কন্যাকে, কিন্তু 18 বছর বয়সে নবী নন্দিনী, নবী ফাতেমাতুজ জাহরা, নবী কন্যা, তিনি এই দুনিয়া থেকে ত্যাগ করে চলে যাচ্ছেন, এই দুনিয়া থেকে চলে যাচ্ছেন। প্রশ্ন আসে না আপনাদের এখানে, যদি কোনো ছোট বাচ্চা যদি চলে যায় তাহলে সবাই বলবে কি হয়েছিল, কি এমন অসুখ হয়েছিল, কি? কেননা সাধারণ মহৎ হয় না, সাধারণ কিছু হয় না, কিন্তু যাই কিছু হয়েছিল সেই হিসেবে সে চলে গিয়েছে। মাত্র 18 বছর বয়স নবী কন্যা, নবী নন্দিনী ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা এই দুনিয়া থেকে চলে গেলেন। কিভাবে চলে গেলেন? সংক্ষিপ্ত আকারে মাসায়েবের দ্বারাই আপনাদের
আপনাদের সামনে বলবো। মা দুখিয়া ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা, আপনারা শুনেছেন যে সেই মদিনায় বড় বড় দরজা থাকতো, তাতে পেরেক দিয়ে সেই খেজুর কাঠের দরজা থাকতো, অতি ভারী থাকতো। এখন যেসব দরজা আমাদের কাছে আমাদের ঘরে ঘরে লাগানো আছে এটা অনেক ছোট, কিন্তু যখন খেজুর কাঠের যে দরজাগুলি হতো অতি ভারী হতো এবং তাতে গুল পেরেক, যে বড় বড় পেরেক দিয়ে তাকে সাটিয়ে দরজা লাগানো হতো। যখন দয়ার নবী চলে গেলেন তখন কিছু সাহাবী, যেটা ইতিহাসের পাতায় লেখা আছে 17 জন, সেই 17 জন তার ভিতরে ইতিহাসের ভিতরে এক এক করে নাম লেখা আছে। আর একটি জিনিস আমি আপনাদেরকে বলে যাই, যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে আপনারা সার্চ করে দেখবেন, অথচ জানতে পেরেছেন যে কে দয়ার নবীর উপরে, কে দয়ার নবীর কন্যার উপরে এই আঘাত এনেছে। যদি এটা আরো দেখতে চান তাহলে আপনারা নেটেও সার্চ করে দেখতে পারেন, গুগলেও সার্চ করে দেখতে পারবেন। ওখানে লিখবেন যে ফাতেমাতুজ জাহরার কাতিল কে, ফাতেমাতুজ জাহরার খুনি কে, দেখবেন বেরিয়ে আসবে, তার নাম এসে যাবে। এখন প্রত্যেক জনের কাছে মোবাইল আছে, তাহলে সেই 17 জন ব্যক্তি তারা আসলো কার ঘরে? ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার ঘরে, এক ঘরে যার বাবা 3 মাস পূর্বে চলে গেছে। এবার এখানে বোঝানোর জন্য বলি, এই গ্রামে যদি কোনো মান্যগণ্য ব্যক্তি থাকে, তার একমাত্র যদি কন্যা থাকে, তার একমাত্র যদি কোনো মেয়ে থাকে, তার আর কেউ নেই, আপনারা গ্রামবাসী গিয়ে তার সাথে কি ব্যবহার করবেন? এই ব্যবহার করবেন না যে এই বেটি তোমার বাবা তো চলে গেছে, তো কি হয়েছে, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সরফরাত আছি, আমরা তোমার ভরণ পোষণে নেবো, ভারিত্ব নেবো। মাথায় হাত দেবেন, হাত বুলাবেন। কেন? কেননা তার কেউ নেই, সেই এতিম হয়ে গেছে। এই এতিম অবস্থায় সমস্ত লোক গিয়ে তার পাশে দাঁড়াবে। কিন্তু কেউ যদি এই গ্রামের ভিতরে তার ঘরে যদি গিয়ে আগুন লাগিয়ে দেয়, আপনারা সহ্য করবেন? কখনো সহ্য করবেন না, কেউ বরদাস্ত করবেন না। সবাই এটাই বলবে, আরে সে তো এতিম হয়ে গেছে, তার বাবা তো নেই, কিন্তু তা সত্ত্বেও তোমরা তার ঘরকে জ্বালিয়ে দিচ্ছ। আরে এটা আমরা সাধারণ এই গ্রামের জন্য আমরা বুঝতে পারছি, আমরা নবীর মান্যওয়ালা হয়ে বুঝতে পারছি। কিন্তু কেমন সাহাবীরা ছিল, সেই দয়ার নবী যাওয়ার পর মাত্র 1 সপ্তাহ 10 থেকে তাও অতি নয়, ইতিহাসের পাতায় লিখছে দয়ার নবীকে যখন দাফন করলেন, কোন সময় দাফন করলেন, কেমন ভাবে দাফন করলেন? মাওলা আলী নিজে নামাজ পড়ালেন, নিজে গোসল দিলেন, নিজে দাফন দিলেন। কাকে? আল্লাহর নবীকে। কিন্তু যারা সব দাওয়া করে আছে তারা দয়ার নবীর জানাজায় ছিল না, তারা দয়ার নবীর কবরে ছিল না, তারা দয়ার নবীকে গোসল দেয়নি, তারা অন্য জায়গায় ছিল। সেখানে 3 দিন পরে আমার মাওলা আলী দয়ার নবীকে দাফন করে দিয়ে ঘরে ফিরলেন। ঘরে ফেরার পরে 4র্থ থেকে 5ম দিনের মাথায় কিছু সাহাবী এসে মাওলা আলীর দরজায়, কোন দরজায়? আরে যেখানে হাসান হুসাইন থাকতেন, আরে যেখানে ফাতেমা থাকতেন, সেই ফাতেমার ঘরে, সেই হাসান হুসাইনের ঘরে। কোন ঘরে? না, হাসান হুসাইন যেখানে থাকতেন, যায়েনব উম্মে কুলসুম থাকতেন, সেই ঘরের সামনে জড়ো হয়েছে। জড়ো হয়ে যাবার পরে একটি আওয়াজ দিচ্ছে যে ঘর থেকে আলীকে বার করে দাও। কাকে? আরে মাওলা আলীকে বার করে দাও। কেন? কিসের জন্য? যদি এখানে হয় যে আপনার স্বামী আছে ঘরে, আপনার যদি বাচ্চা থাকে ছোট্ট ছোট্ট, আর আপনার বাড়ির সামনে যদি অনেক দুশমনেরা আসে আর এসে বলে যদি যে তোমার স্বামীকে বার করে দাও, কোন নারী বরদাস্ত করতে পারে না যে তার স্বামীকে ধরে নিয়ে যাবে, গিয়ে তার উপরে আঘাত করবে। ফাতেমাতুজ জাহরা দরজায় আসলেন, আসার পরে দরজার পিছনে দরজা লাগানো, দরজার পিছনে এসে বলছে, হে আমার বাবার সাহাবীরা,
কিন্তু আজ শোনেন সকিনার বুকে চড় মারার কারণ হলো এই মদিনাতে ফাতেমা জাহরার উপরে চাবুক দিয়ে আঘাত করতে লাগলো। ফাতেমা জ্বলন্ত দরজার নিচে বেহুশ হয়ে পড়ে গেলে আলীকে তারা ধরে নিয়ে গেল। বাস মাসায়েব অনেক ছিল, আমি মাসায়েব শেষ করে দিতে চাই। সেটা হলো এই যে পাঁজর ভাঙা অবস্থায় নবীর মেয়ে কন্যা ফাতেমা তিনি কি করলেন? তিনি শেষ সময় এই মাত্র 3 মাস বেঁচে ছিলেন। পাঁজর ভাঙা অবস্থায় দোয়া করতেন, নামাজ পড়তেন। আজকের যে তারিখে আপনারা বার হয়েছেন না, রাতের অন্ধকারে বাতি দিয়ে বার হয়েছেন, কিসের জন্য? এই 3 মাস পরে মাওলা আলীকে ফাতেমা জাহরা ওসিয়ত করলেন, হে আলী আমাকে রাতের অন্ধকারে গোসল দেবে, আমাকে রাতের অন্ধকারে কাফন পরাবে, রাতের অন্ধকারে আমাকে দাফন করে দেবে, কবর দেবে। কেন? কারণ ফাতেমা বলছে আলী আমি চাই না যে আমার দুশমনেরা যারা আমার উপর অত্যাচার করেছে আমার জানাজায় যেন তারা শরীক না হয়। আরো বললেন হে আলী কিয়ামত পর্যন্ত আমার চাহনেওয়ালাদেরকে আমার সালাম পৌঁছে দেবে। সেই সালাম আপনার কাছে পৌঁছেছে, আপনারা সেই ফাতেমার দুঃখের কথাকে মনে করে আর বললেন যে হে আলী আমার হাসান হোসেনকে আমি জাহান্নামে সে পালন করেছি, কখনো ক্রন্দন করতে দেয়নি। হে আলী আমি থাকবো না। আরে কোন মা আছে যে তার ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে সে যদি চলে যায় তার মার কি চিন্তা থাকে? আমার ছোট্ট বাচ্চাকে কে খাওয়াবে, কে লালন পালন করাবে? ফাতেমা বলছেন হে আলী আমার হুসাইনের পিপাসা বেশি লাগে, তাকে পানি দিও। আমার হাসানকে লক্ষ্য রেখো, আমার কন্যা যায়নাব উম্মে কুলসুমকে রক্ষা করো, রাতের অন্ধকারে আমাকে দাফন করো। ওসিয়ত করলেন আমাকে দাফন যে করবে 40টি কবর করবে, একটি কবরে আমাকে দাফন করবে, কিন্তু সেই কবরের নিশানা মিটিয়ে দেবে। আমি চাই না যে দুশমনেরা আমার যাওয়ার পরে আমার কবরের উপরেও তারা আঘাত করুক। সেই ওসিয়ত করলেন। রাতের অন্ধকার ফাতেমা জাহরাকে গোসল দিলেন, কাফন দিলেন। আরে কাফন দিতে দিতে, গোসল দিতে দিতে কোন আলিশের খোদা যে কোনদিন নিজের মনকে নরম করে ক্রন্দন করেনি, তবে আল্লাহর কাছে ক্রন্দন করেছে। ফাতেমার গোসল দিতে দিতে কান্নার আওয়াজ, দুঃখ ভরা আওয়াজ দিলেন। পরে গিয়ে সাহাবী জিজ্ঞাসা করছে কে সাহাবী? আরে ওই সাহাবী নয় যে সাহাবীরা ফাতেমার উপরে হামলা করেছে, না জনাবে সালমানে ফারসি, আবু যার গফারি, মিসবে তাম্বার। এরা জিজ্ঞাসা করছে মাওলা আরে আপনি তো অতি শক্তিশালী, কিন্তু আপনার মন এত নরম। দুঃখ ভরা কান্নার আওয়াজ পেলাম। বলছে আমি গোসল দিতে দিতে যখন দেখি এবং কাফন পরাতে পরাতে যে ফাতেমার জাহরার পাঁজরের হাড় ভেঙে, কিন্তু কোনদিন ফাতেমা আমার কাছে নালিশ করে এ দুঃখ আমি কোথায় দিয়ে যাব? ফাতেমা জাহরাকে আমার কাছে কোনদিন বলিনি। ফাতেমাকে গোসল দিলেন, কাফন পরালেন, এক এক করে হাসানকে গিয়ে বললেন যে জিয়ারত করো, যায়নাব উম্মে কুলসুম জিয়ারত করো। সবাই জিয়ারত করে নিলেন। হুসাইন দাঁড়িয়ে রইলেন। আলী বলছেন, মাওলা আলী বলছেন হুসাইন তোমার মাকে শেষ বিদায় দেবে না। কোন মা যদি থাকে, তার ছোট্ট বেটা যদি থাকে, কত মোহাম্মত থাকে। তখন হুসাইন দাঁড়িয়ে আছে, বলছেন বাবা আম্মা জান না দেখা পর্যন্ত হুসাইন যাবে না।
হুসেন যাবে না, ইতিহাস লিখছে খানা হুসেন দাঁড়িয়ে রইলে। এতক্ষণ যখন আওয়াজ দিলেন, হুসেন যখন বললেন এ আমার বাবা, আমার আম্মা জান, ঈসা নবীর মা থেকে কেমন হয়, আমার মা মারিয়াম থেকে উত্তম। আওয়াজ দিলেন কে? ফাতেমা জাহরা। ওনার কাফনের বাঁধন খুলে গেল, দুই হাত তুলে বলছে আজমের হুসেন, এ আমার হুসেন, আমার কাছে এসো। হুসেন দৌড়ে গিয়েছে। মা সাহেব কোথায়? ছোট্ট হুসেন দৌড়ে গিয়ে আম্মা জানকে জড়িয়ে ধরে বলছেন আম্মা জান, আরে আমাদের কি হবে? আম্মা জান, আমি কোথায় যাব? নানা তো বলেছেন কারবালা, কারবালায় হুসেন একা। আপনি ওয়াদা করেন কারবালায় আমার সাথে থাকবেন। মওলা হুসেনের আওয়াজ কথা মতো জনাবে যায়েনব বললেন হুসেন আমি তোমার সাথে থাকবো। সেই জন্য আমরা শুনেছি কারবালায় মা ফাতেমা হুসেনের যাওয়ার আগে মাথার চুল দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখেছে। আমার হুসেনের মাথা এখানেই কেটে পড়বে, নিজের কোল নিজের আবাস এখানে রেখে দিয়েছে, হুসেন এখানে আসবে। বাস মাসায়েব শেষ হলো এই যে যদি বেঁচে থাকি আগামী বছর মা জাহরার জন্য এইভাবে আমরা দুঃখ প্রকাশ করব। এটা ভাববেন না যে কেউ আপনাদেরকে বলেনি, তার মানে এই নেই যে ফাতেমা জাহরার উপরে মুসিবত আসেনি। হ্যাঁ, মওলা হাসান হুসেন এবং যায়েনব উম্মে কুলসুমকে বাড়িতে রেখে হাসান হুসেন ছোট্ট বেটা মওলা আলী এনাদেরকে নিয়ে কোথায় গেলেন? জান্নাতুল বাকিতে 40টি কবরের ভিতরে একটি কবরে যখন মওলা আলী জানাজা নামাতে যাচ্ছেন, বাস মুসাইব শেষ, নামাতে যাচ্ছেন একা আলী। হাসান হুসেন ছোট, সাহারা কিভাবে দেবে? কে সাহারা দেবে? মওলা আলী আমরা তো জানি আমরা ঘরের লোককে কবরে নামতে দেই না, জানি দুঃখ কে আত্মীয় আছে সো কবরে নামো, জানাজাকে ধরবে। আলী ফাতেমার জানাজাকে কবরের পাশে রেখে হাও হাও করে কাঁদতে শুরু করলেন। আলী অসহায় কবরে কে নামছে? মওলা আলী ফাতেমার জানাজাকে নিয়ে নিজের কবরে নামলে কবর থেকে 2 হাত বার হয়ে বলছে এ আলী আমার কন্যা ফাতেমাকে আহিস্তা আহিস্তা নামাও। ফাতেমার পা জোড় ভেঙে ये लोग ऐसे करबलाते और माता फातिमा जन्नत होते धराते छूटे आसन फातिमा हजरत फातिमा सल्लल्लाहु अलैहि और अपना করেছিলেন সবে আসুরায় ইমাম হোসেন আলাইহিস সালাম যখন কারবালার বুকে শহীদ হলেন, ফজরের ওয়াক্তে মা ফাতিমা সাল্লাল্লাহু আলাইহা কারবালার ময়দানে এসেছিলেন এবং নিজের চুল দিয়ে ঝাঁটা দিয়েছিলেন। এই জন্য যে উনি বলছেন যে আমার পেয়ারা হোসেন যাকে আমি এত ভালোবাসতাম, সেই হোসেন এই বালি কাপড়ে শহীদ হবে এটা উনি চান না, তাই উনি পরিষ্কার করতে এসেছিলেন বাদামাতা দিন। মৌলানা সাহেব তাকরীর করেছেন, আমার তাকরীর করার মানসিকতা নেই।
এখন মুনাজাত করবো। হাত তুলব। আল্লাহু রাব্বানা এ মওলা মওলা কায়নাত সাইয়েদনা আলী আলাইহিস সালাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের উসিলা দিয়ে আল্লাহ পাক কে দরবারে হাত তুলেছি মওলা। হাজরতে ফাতেমা সাল্লাল্লাহু আলাইহি মতো দোয়া তো আমরা চাইতে পারবো না, ওনাকে ইয়াদ করে মজলিস মওলা আমরা হাত তুলেছি। আমরা প্রত্যেকে কিছু না কিছু মনে নিয়ে এসেছি, কিছু না কিছু উম্মিদ নিয়ে এসেছি। এ আল্লাহ আমাদের প্রত্যেকের উম্মিদকে আপনি জানেন, আমাদের চাহিদ প্রকাশে চাহিদ বুড়াকে বুড়া করে দিন। হ্যাঁ মাওলা, এই মজলিসের মধ্যে অনেক বাচ্চা আছে যাদের শিক্ষার প্রয়োজন আছে। এ আল্লাহ এই বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দান করুন। হ্যাঁ মাওলা, এই মজলিসের মধ্যে অনেক জওয়ান আছে যারা রোজগারের আশায় আছে, রোজগারের ধান্দায় আছে। মাওলা এদেরকে সঠিক রোজগারের পথ দেখিয়ে দিন। হ্যাঁ মাওলা, আমাদেরকে সঠিক পথ দেখান, আমাদের মনের মধ্যে আহলে পাকের মহব্বত দিন। হ্যাঁ মাওলা, আমরা দল ভারীর দিকে যেন না চলে যাই, আমাদের দল ছোট থাকুক, আমাদের ঈমান যেন কায়েম থাকে। এই বলে আমি আমার মনোনয়ন শেষ করছি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه ونور نفسه محمد وآله وصحبه أجمعين يا علي يا صبر صبير يا علي الوفا باقر و जाफर इमाम नबी और रोज कीजिए मेरे हाथ फरमा। जहाँ पंजतन पाक का वास्ता गमी रब्बिल इज्जत व महसबों व सलाम अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन आमीन। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا يصلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। ব্রায়াত তরিকত আজ বহুত দুঃখের দিন। জিক্র আজার মজলিস মা ফাতেমা সালামুল্লাহ আলাইহা শাহাদাত পাকের ইয়াদে এই মজলিসের সেইভাবে আয়োজন করা হয়েছে। এই মজলিসে বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা আমার নেই, তবু মজলিসের আদব রাখার জন্য এবং এই কমিটির অনুরোধে আমি দু একটা কথা বলতে চাই। জিক্রে আজা রেনুবাড় এখানকার জওয়ানরা আজাদারির মধ্যে থাকে সব সময়। কিছু লোক এটা ভেবে থাকেন যে আজাদারি করে না দাদা, আজাদারি খালি আজাদারি, আর কিছুর মধ্যে নেই। আমি কালাম পাকের যে আয়াত পাক পেশ করেছি সেটা হচ্ছে একটা মোনাজাত, আর এই মোনাজাত যে আছে সমস্ত তরিকার লোকেরা এই মোনাজাত করে থাকেন। আলেম দিন এখানে উপস্থিত আছেন। এই মোনাজাত সমস্ত তরিকার লোক পড়ে থাকেন, আল্লাহর ওলিরা পড়েছেন। এই মোনাজাত যে আছে এই সূরা ফাতিহার মোনাজাত, এই মোনাজাত প্রত্যেকটা রাকাতের সঙ্গে পড়তে হয়। যদি আপনি না পড়েন আপনার নামাজ হবে না। আর এই নামাজে আমরা কি বলছি, হে আল্লাহ পাক আমাকে সঠিক পথের প্রতীক করুন, সঠিক পথে চালিত করুন, সিধা পথে, গায়রিল মাগদুবি আলাইহিম, নোকসানের পথে, বরবাদির পথে চলার জন্য, আপনার নাফরমানি করার জন্য। যারা নাফরমানি করেছে
তাদের উপর আপনি নারাজ হয়েছেন এবং তাদেরকে আপনি বঞ্চিত করেছেন, তাদেরকে এইবারে আমরা যদি নেক বান্দার কথা বলতে চাই, তাহলে আমরা কি দেখবো? নেক বান্দা কারা আছেন? নেক বান্দা কারা আছেন? এখন কিছু মাদ্রাসায় পড়া মৌলবি আছেন, উনি হয়তো ভাববেন যে আমি হয়তো নেক মৌলবি আছি, বান্দা আছি। না, কালাম পাকের ভাষায়, কোরআন শরীফের ভাষায় নেক বান্দা আছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক। উনি সরদার আম্বিয়া আছেন, 1,24,000 পয়গম্বর এসেছেন। তাহলে 1,24,000 পয়গম্বর দুনিয়ার মানুষকে হেদায়েত করার জন্য এসেছিলেন, হেদায়েত করার কথা বলেছেন, হেদায়েত করার কথা বলেছেন যে এক আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো ইবাদতগার নেই, তার ইবাদত করো, তার হামদ সানা করো, জিকির করো, তাকে মানো, আর তোমরা সঠিক পথে চলো। আমি তোমাদের জন্য নবী হয়ে এসেছি, আমাকে তোমরা মেনে নাও। ব্রাদারের তরিকত যত নবী এসেছে, সমস্ত নবীর একটাই কথা ছিল, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহর ইবাদত করতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আসলেন, 40 বছর উনি ছোট থেকে চরিত্র দিয়ে, আচার আচরণ দিয়ে, আখলাক দিয়ে বুঝিয়ে দিলেন যে একটা সৎ মানুষের আচরণ কিরকম হওয়া উচিত। সেই আচরণ দেখিয়ে দেওয়ার পরে যখন পুরো আরবের মানুষ বলতে লাগলো যে আলামিন আছে, চির সত্যবাদী আছে, মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না, যখন এইরকম তাদের আখলাক হয়ে গেল, এইরকম চিন্তাধারা হলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর হুকুম নিয়ে এলান করলেন যে তোমরা কি আমাকে মানো, তোমরা কি আমার কথা বিশ্বাস করো? তো বললেন যে হ্যাঁ আমরা বিশ্বাস করি, আপনাকে বিশ্বাস করি, আপনি হক আছেন, আপনি আল্লাহর বাণী নিয়ে এসেছেন এবং আপনি আজ পর্যন্ত কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেননি এবং কোনোদিন মিথ্যা কথা বলেননি, আপনি তো আল আমিন আছেন, চির সত্যবাদী আছেন। আল্লাহ হ্যাঁ কিয়ামত পর্যন্ত হক থাকবেন, আর হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম চির সত্যবাদী, এটাও কিয়ামত পর্যন্ত থাকবে। তারপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে তাহলে আমি যেটা বলবো আপনারা মেনে নেবেন? সব লোক বলল হ্যাঁ আমরা মেনে নেব। তো বলেন পড়ো কালমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালমা পড়ালেন। ব্রাদার তরিকত আমরা আশ্চর্য হয়ে যাই, আমরা অবাক হয়ে যাই, আমরা ভাবি যে আমরা এত দিনের কথা বলছি, আমরা এত ইমাম পাকের শাহাদাত পাকের কথা বলছি, আমরা এত কারবালার ঘটনা বলছি, এত শহীদদের কথা বলছি, এত অশ্রু ভাষানো আমরা কান্নাকাটি করছি দিনের জন্য। এটা একটা দিনের পায়গাম আছে। ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালার বুকে শহীদ হয়েছেন, উনি আলেমরা বলছেন নামাজ বাঁচিয়েছেন, কোরআন বলছেন নামাজ বাঁচিয়েছেন, কোরআন বাঁচিয়েছেন, আর কি বাঁচিয়েছেন? রোজা বাঁচিয়েছেন। তো রোজা, নামাজ, কোরআন এসব বাঁচালেন, সব থেকে বড় যেটা বাঁচিয়েছেন সেটার কথা বলেননি মৌলভী সাহেবরা। সব থেকে বড় যেটা বাঁচিয়েছেন সেটা হচ্ছে ঈমান। সব থেকে বড় যেটা বাঁচিয়েছেন সেটা হচ্ছে ঈমান। ঈমানটা কি? ঈমান হচ্ছে এটা নয় যে আমি কালমা পড়লাম আর নামাজ পড়লাম। ঈমান এটা নয় যে আমি কালমা পড়লাম, কোরআন শরীফ তেলাওয়াত করলাম, আমি কালমা পড়লাম, রোজা রাখলাম, আমি কালমা পড়লাম, হজ করলাম, আমি কালমা পড়লাম, যাকাত দিলাম, এর নাম শুধু ঈমান নয়। ঈমান হচ্ছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে খালেস দিল থেকে মেনে নিয়ে তার জন্য জীবন উৎসর্গ করার মতো ক্ষমতা রাখতে হবে। ঈমান রাখতে হবে যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য দরকার হলে নিজের জীবন দিয়ে দেব, কিন্তু কোনোদিন ওনার থেকে মুখ ফিরিয়ে নেব না। এর নাম হচ্ছে ঈমান, মুহাম্মদের নাম ঈমান। এরকম মহব্বত আনার পরে যখন সে নামাজ পড়বে তো সে ঈমানদারি নামাজ হবে, তার নামাজ কামিয়াবি হবে। না হলে সে নামাজ হতে পারে না। সে নামাজ শুধু দেখা হতে পারে, দল ভারীর দিকে হতে পারে, দল হালকার দিকে হতে পারে না। কারণ ৭২,০০০ কারবালার লোকে নামাজ পড়েছিল একদিকে, আর ৭২ জন সাহাবী নিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নওয়াজ ইমাম হোসেন একদিকে নামাজ পড়েছিলেন। বলেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকে যাও ওইদিকে কি নামাজ পড়ে নাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে না হুজুর আপনার সঙ্গে নামাজ পড়বো। মওলাই কায়নাতের সুযোগ্য সাহেবজাদা ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালার বুকে আক্ষেপ সুজে ভাষণ রাখলেন। বললেন এই তুমি এখন আমার সামনে নামাজ পড়বে, আমার পিছনে নামাজ পড়বে, তারপরে কিছুক্ষণ পরে গিয়ে আমার বিরুদ্ধে তুমি তলোয়ার ধরবে।
এই কি মহব্বত? এর নাম কি নামাজ? একটু নামাজিদেরকে, আমরাও নামাজ পড়ি, আমরা গর্ব করি না যে আমরা ইমাম পাককে অনেক মানি, আমরা এত মানি যে আমাদের মধ্যে থেকে আর কেউ মানে না, এরকম বলছি না। কিন্তু না, যে নামাজের মধ্যে মহব্বত আহলে বাইত নেই, সে নামাজ নামাজ হতে পারে না, সে নামাজ নামাজ হতে পারে না, সে ইমানদার ইমানদার হতে পারে না। ইমানদারের দাবি করতে পারে, বলতে পারে, কিন্তু আল্লাহর কাছে রুসওয়াই হয়ে উঠবে, কারণ সে তার নামাজের মধ্যে মহব্বত আহলে বাইত নেই। সে কিয়ামতের দিনে রুসওয়াই হয়ে উঠবে। যতই সে কোরআন হাফেজ হোক, যতবারই সে হজ করে লোক, হজ করে করে সে নামাজ পড়ে পড়ে সে মাথায় ঘাটে ফেলে লোক, কিন্তু সে নামাজি থেকে যাবে, দুনিয়ার দেখাও নামাজি থেকে যাবে, কিয়ামতের দিনে রুসওয়াই হয়ে উঠবে। ইমাম হোসেন বললেন, তুমি নামাজ পড়বে, এখন খানিকক্ষণ পরে তুমি আবার বিরুদ্ধে তলবার ধরবে। এর নাম কি নামাজ? এর নাম কি মহব্বত? এর নাম কি ঈমান? তাহলে বোঝা গেল যে ঈমান কি আছে? ঈমান হচ্ছে মহব্বতে আহলে বাইত। এবার সেই হোর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই হোর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার বুকে মওলা ইমাম হোসেনের পিছনে নামাজ পড়লেন, পড়ার পরে ইমাম হোসেন আলাইহিস সালামের পিছনে নামাজ পড়লেন, পড়ার পরে হোর রাদিয়াল্লাহু তাআলা আবার সেই সাদ ওবাইদুল্লাহর দিকে চলে যাচ্ছেন। তখন ওনার কানে একটা গায়েবী আওয়াজ আসলো। ওনার আব্বা যেন সাহাবী ছিলেন, আর ইনি কারবালার বুকে ইমাম হোসেন আলাইহিস সালামের সঙ্গে যখন থেকে দেখা হয়েছিল, তখনই আকা মাওলা বলে অভিবাদন করেছেন এবং বলেছেন যে হুজুর, আমার পক্ষে সাধ্য নেই যে আপনাকে অ্যারেস্ট করব, আপনাকে গ্রেফতারি পরোয়ানা দিব, কিন্তু কি করবো হুজুর, দুনিয়াদারির ব্যাপার আছে। এখন যেমন কিছু দুনিয়াদারির ব্যাপারে আছে, কিছু পেট পল্লু মুলি সাহেব আছেন, তারা পেট পল্লু আছেন, দল ভারী দেখছেন, দল হালকা দেখছেন, যেদিকে গেলে আমার রুজি রুটি চলবে, এদিকে গেলে আমার রুজি রুটি চলবে, বাঁধিক টান্দিক করছেন। কিন্তু বাঁধিক টান্দিক করলে আপনারা তো বলেন যে কবরে কেউ সঙ্গে যাবে না, কবরে আমল যাবে, তাহলে আপনার কি আমল বাজে যাবে আপনি ভেবে নিন। কারণ আপনি দল ভারী দেখছেন, আপনি দল হালকা দেখছেন না, আপনি ইমানের কথা বলছেন না, আপনি নামাজের কথা বলছেন, রোজার কথা বলছেন, হজের কথা বলছেন, কোরআন শরীফ তেলাওয়াতের কথা বলছেন, কালমার কথা বলছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাণীর কথা বলছেন। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, এই নফস হাসান মেরা বাকি হোসেন है, আমার শরীরে অর্ধেক হোসেন আছে, অর্ধেক হাসান আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে যদি নামাজ আপনি নিলেন, কোরআন শরীফটা নিলেন, তেলাওয়াতটা নিলেন, উনি বলেন যে আমার শরীরে অর্ধেক হাসান এবং অর্ধেক হোসেন আছেন। তো কারবালার বুকে যাকে শহীদ করা হলো, উনি কে ছিলেন? কাকে শহীদ করেছে? আর যাকে যারা শহীদ করেছে তাদেরকে আবার আপনারা বলছেন জলিল ও কদর সাহাবী ছিলেন, জলিল ও কদর সাহাবী। কেউ কেউ আবার বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বিশ্বের মধ্যে সবথেকে বড় স্কলার জাকির নায়েক, মৌলানা সাহেব এখানে আছেন। জাকির নায়েক বলছেন এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর বলছেন আমি বলি না, পরে কথাটা উইথড্র করেছে। এই তো এটা বড় বড় স্কলার আছে, বড় বড় সার্টিফিকেট রয়েছে, বড় বড় স্কলার আছেন এনারা, কিন্তু এনাদের কাছে ঈমান নেই। ঈমানটা কি? ঈমান হচ্ছে মহব্বত আহলে বাইত। ইমাম হাসান হোসেনের প্রতি ভালোবাসা, মা ফাতেমা সালামুল্লাহ আলাইহার প্রতি ভালোবাসা যদি না থাকে, মাওলানা কায়নাতের প্রতি ভালোবাসা যদি না থাকে, তাহলে সেই ঈমানদার হতে পারে না। আর আমরা ঈমানের লক্ষণ আমরা বুঝতে পারি কখন, যে মধ্যে ঈমান নেই, যখন আমরা নারায়ে হায়দারি দিই, তখন তাদের মনটা শুকনো হয়ে যায়, তাদের মনটা শুকনো হয়ে যায়। নারায়ে হায়দারি দিলে মনটা শুকনো হয়ে যায়। আরেকটা কথা বলছি, যখন জিকির আজান মজলিস থাকে, সেই মজলিসে যখন নারায়ে হায়দারি হয়, লব্বাইক ইয়া হোসেন হয়, হযরত আব্বাসের নারা, হযরত মা শাকিল, মা ফাতেমা সালামুল্লাহ আলাইহা নারা হয়, সেখানে যখন নারা হয় আমাদেরকে ফতোয়া দেওয়া হয়, আমাদের উপরে তাকওয়া লাগানো হয়, যারা শিয়া হয়ে গেছে, এরা খারাপ হয়ে গেছে, এরা পথভ্রষ্ট হয়ে গেছে। আর সেই নারা যখন ফাতিহা দোয়া সাহেবের মজলিসে হয়, সেই নারা যখন কোনো মসজিদে হয়, সেই নারা যখন অন্য কোনো মজলিসে হয়, তখন সেখানে বলে না, কেন সেখানে দল ভারী আছে, সেখানে মৌলভী সাহেব উপস্থিত থাকে, সেখানেও নারা হয়, সেখানে বলে না যে এই নারা দিও না, এই নারা চলবে না, এটা শিয়াদের নারা, এটা শিয়া কওমের নারা, তোমরা নারা দিও না, আমাদের নারা এখানে চলবে না, সেখানে বলে না। কেন বলে না? যে জিনিসটা না সেটা সব জায়গায় না হবে। একটা খুব পরিষ্কার সুন্দর গ্লাসের মধ্যে যে দারু ঢেলে দেওয়া হয়, মদ ঢেলে দেওয়া হয়, সেটা মদ। একটা খারাপ পাত্রের মধ্যে যদি মদ ঢেলে দেওয়া হয়, সেটা মদ। যদি এটা হারাম হলো, তো
ভালো একটা সুন্দর গাছের মধ্যে যদি মদ দেওয়া হয় সেটা কি জায়েজ হয়ে যাবে? যদি এখানে হারাম হলো ওখানে হারাম হওয়া উচিত, যদি ওখানে হারাম নয় তো এখানে হালাল হওয়া উচিত, ওখানে হালাল তো এখানে হালাল হওয়া উচিত। তাহলে কি আপনি ন্যায্য কথা বলতে পারেন না? আসলে আপনার সৎ সাহস নেই। আপনি দুনিয়ার মধ্যে ভেসে রয়েছেন, দুনিয়ার হাওয়াতে ভাসছেন, কিন্তু আপনাদের কথায়, মৌলবীদের কথায় পরিষ্কার কথা যে ঈমান নিয়ে কবরে যেতে হবে প্রত্যেককে। আমিও যে যাব, আমার সঙ্গে আমার ঈমান যাবে, আমার আকীদা যাবে, আর আপনার সঙ্গে ঈমান যাবে, আকীদা যাবে। সেই ঈমান আর আকীদা নিয়ে আপনি কবরের মধ্যে যাবেন। কারণ কবরের মধ্যে যখন বিয়া হয় তখন একটাই দোয়া পড়া হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, এই মাটির মধ্যে তোমাকে রাখা হচ্ছে, এই মাটি থেকে তোমাকে একদিন তোলা হবে। কারণ এই মাটি থেকে তোলা হবে এই কথা বলা হয় এই জন্য যে মাটি থেকে তুলে তোমার কাছ থেকে হিসাব নেওয়া হবে কিয়ামতের দিনে। আল্লাহ পাকের মুখাপেক্ষী তোমাকে হতে হবে, আল্লাহ পাকের কাছে তোমাকে যে দাঁড়াতে হবে। তোমার নামে আমালে কি আছে সমস্ত কিছু ভেসে উঠবে। তুমি হাত দিয়ে কি কাজ করেছো, জবান দিয়ে কি বলেছো, চোখ দিয়ে কি রেখেছো, পা দিয়ে কোথায় কোথায় গেছো, খারাপ জায়গায় না কত ভালো জায়গায় গেছো, সমস্ত কিছু সেটা যে মেমোরি তোমার কাছ থেকে ফুটে আসবে এবং তুমি তোমার সেই পুরস্কার সেদিন তুমি পেয়ে যাবে। তুমি কি কাজ ভালো করেছো আর কি কাজ ভালো করেছো। ভালোর জন্য ভালো পুরস্কার থাকবে, খারাপের জন্য তিরস্কৃত হবে, সে কিয়ামত পর্যন্ত সে লাঞ্ছিত থাকবে, বঞ্চিত থাকবে, জাহান্নামের মধ্যে জ্বলবে। আপনাদের কথা, ডান হাতে আমলনামা দেওয়া হবে, কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে মা দীনুকা, আমার নবীকা, আমার রব্বকা। তো নবীকে যখন বলা হবে যে নবী কে আছে তো বলবেন আপনি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আছেন। তো নবীর কথা যখন বলা হবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কথা বলবেন, তো বলবেন নবী কি কথা বলেছো। নবী মুআহিলাকে দেখালেন যে আমি, আমার পরে আমি, ফাতেমা, হাসান, হোসেন, এরা পাঁচ স্থান আছে, এরা পাক ও পবিত্র আছে। কালাম পাক পরিষ্কার করছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবাকুম রিসালাল বাইত ইউতাহহিরাকুম তাহীরা। আমি এদেরকে পুত ও পবিত্র করে দিয়েছি, এদের মধ্যে কোন রকম গলাসাত এদেরকে ছুঁতে পারে না, গলাসাত এদের মধ্যে থাকতে পারে না। একটা কথাই আছে যে গলাসাত আছে, নাপাকি আছে, ধুয়ে পরিষ্কার করে দেওয়া, আর একটা হচ্ছে যে নাপাকি স্পর্শ করতে পারে না, নাপাকি থেকে দূরে রাখা হয়েছে। তার মানে কোনোদিনই এরা নাপাক ছিলেন না, নাপাক নয়। যারা নাপাক আদম আলাইহিস সাকিয়ানা 1200 বছর ধরে রব্বানা ওয়া যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল ফাসিরিন। ইয়া আল্লাহ, আমি আমার নফসের সঙ্গে মনে পড়েনি, ততদিন পর্যন্ত দোয়া কবুল হয়নি। যখন উনি দোয়া চাইলেন যে আল্লাহ পাক যে নামে রসিলাই আমার কলবের মধ্যে নূর হয়ে গেছিল, যে নামে রসিলাই সূর্যের উদয় হলো এবং পৃথিবী আলোকিত হয়ে গেল, এবং যে হাওয়া আলাইহিস সালামকে উনি পাচ্ছিলেন না, যে হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে খুঁজে পাচ্ছিলেন না, তারা হাতের নাগালের মধ্যে এখন জমা পড়ে। আরেকটা বিষয়ের কাজ আছে না, ইমাম হোসেনকে ছেড়ে দাও, মওলানা কায়নাতকে ছেড়ে দাও, এবং হাসানকে ছেড়ে দাও, ফাতেমাকে মানা চলবে না, ওনাদের জন্য কিছু বলা চলবে না। এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, যেটা অন্যান্য নবীরা বলে এসেছেন। আর সেই নবীদের জন্য ওরা প্রযোজ্য ছিল কেন? আপনি যান নূহ আলাইহিস সালামের কাছে চলে যান, নূহ আলাইহিস সাবিয়ানার কাছে। নূহ আলাইহিস সালাম উনি যখন দিনের প্রচার করলেন, দিনের প্রচার তো করেছেন, নিজের ছেলেকে তো দিনে পারেননি। ওনার সামনে ওনার ছেলে ভেসে গেছেন নদীতে, ছেলা ভেসছে, ছেলা ভেসে গেছেন, বন্যার পানিতে ভেসে গিয়ে উনি ডুবে গেছেন, নষ্ট হয়ে গেছেন। ওনার চোখের সামনে ওনাকে খবরদার করা হচ্ছে, উনি তাকাচ্ছেন একবার দিকে, যে কেনানকে হুঁশিয়ার করা হচ্ছে, কেনান তুমি মানানো, তুমি মানানো, তোমাকে আমি বাঁচিয়ে দেবো। আল্লাহ পাক বলছেন না, এখন আর তোমাকে সময় দেওয়া হবে না, কারণ ওর উপরে আমি গজব নাযিল করবো। আর তুমি রহমতের নজুল করছো, তুমি যদি তাকাচ্ছ রহমতের নজুল হচ্ছে, তুমি রহমতের আমার নবী তাকাবে আর আমি ওকে জাহান্নামে দিতে পারবো না। তুমি চোখটা ফিরে নাও, তুমি সন্তান বলে তাকিও না। যখন উনি ঘুরিয়ে দিলেন মুখ, সঙ্গে সঙ্গে কেনান ডুবে। তো অন্যান্য নবীদের সন্তানরা ঈমান আনেনি, অন্যান্য নবীদের বিবিরা ঈমান আনেনি, এক একটা নবীদের বিবিরা ঈমান আনেনি, তার ঘরের মধ্যে ঈমানের ভাব প্রচার করতে পারেনি। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এখানে আসছে, বলবেন একটু ভালো করে শুনে রাখুন। এই জন্য আমরা ইমাম পাককে মানি, পাঞ্জাবের পাককে মানি যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং তার পুরো সন্তান সন্ততি মওলাই কায়নাত এনারা সবাই আল্লাহ
রাস্তায় নিজেকে কোরবান করার জন্য সর্বসময় তৈরি ছিলেন, সর্ব অবস্থায় তৈরি ছিলেন। এই জন্য আল্লাহ পাক এনাদের মাকামকে এত বড় করেছেন, এনাদেরকে পাক ও পবিত্র করে পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে। এই জন্য এনারা পাক এবং পবিত্র করে এনারা এসেছেন দুনিয়ার মধ্যে। আল্লাহ পাক পাঠিয়েছেন যে এখান থেকে দ্বীনের রাস্তাকে কিভাবে যেতে হবে, নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, আল্লাহ রাসূলকে কিভাবে মহব্বত করতে হবে, দ্বীনের কাজ কিভাবে করতে হবে দেখিয়েছেন। আহলে বাইত পাক পাঞ্জাতের পাক দেখিয়েছেন। কোন মসজিদের মৌলভী সাহেব দেখায়নি। কোন মসজিদের মৌলভী সাহেব বললে অনেকে হয়তো খারাপ হবে, সব মসজিদের মৌলভী সাহেব নয়, কিছু কিছু মসজিদের মৌলভী সাহেব আছেন যে যদি 1000 টাকা বেতন কমিয়ে দেওয়া হয় মসজিদ ছেড়ে চলে যাবে, দিনের কথা ভুলে যাবে, ভোরে উঠে নামাজ পড়ার কথা ভুলে যাবে। যে আমি এত কষ্ট করে নামাজ পড়তে যাই, আমাকে 12,000 টাকা, আমাকে আর 1000 টাকা বাড়ানো যায় না, 15,000 টাকা করা যায় না, এরকম কথা বলবেন। তার মানে উনি নামাজের জন্য যান, উনি নামাজের জন্য যাননি, উনি বেতনের জন্য যান। যদি এইগুলো বলে দেওয়া হয় তো মৌলভী সাহেবরা আমাদেরকে অ্যাটাক করবে, কারণ মৌলভী সাহেবরা বাস্তবিক যদি মৌলভীকে ছেড়ে দেওয়া হয় ইমামের পর থেকে যে আপনি বেতন, আপনাকে আর বেতন দেওয়া হবে না, আপনাকে রাখতে পারবো না, ওই মৌলভী সাহেব দেখবেন আর ভোরবেলা নামাজ পড়তেও যাবে না। যে ভোরের নামাজের তাবলীগ করছে সবসময়, যে ভোরের বেলা নামাজ পড়তে আসুন, সকালবেলা নামাজ পড়তে আসুন, ওয়াক্তে নামাজে আসুন, জামাতে আসুন, সেই মৌলভী সাহেব জামাত ভুলে যাবে। যখনই তার বেতন থেকে সে খালি হয়ে যাবে। নামাজ হয়তো পড়বেন উনি 5 ওয়াক্ত, কিন্তু মসজিদ আর যাবেন না। তাহলে মহব্বতটা কোথায় আছে? আর ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালার বুকে 72 জন সঙ্গী, 71 জন সঙ্গী শহীদ হয়েছেন। প্রত্যেকটা শহীদকে উনি নিয়ে এসেছেন। হযরতে আলী আসগর আলাইহিস সালামকে শুধু নিজের হাতে দফন করেছিলেন, একটা তলোয়ার দিয়ে মাটি খুঁড়ে নিজের হাতে তাঁবুর পিছনে দফন করেছিলেন। আর উনি নিজে নামাজ পড়ে তারপরে কারবালার বুকে শহীদ হয়েছে। তাহলে নামাজটা কিরকম হওয়া উচিত বুঝতে পেরেছেন? নামাজটা কিরকম হওয়া উচিত বুঝতে পেরেছেন? যারা নামাজকে এইভাবে বাঁচিয়েছে, কোরআন শরীফকে এইভাবে বাঁচিয়েছে, রোজাকে এইভাবে বাঁচিয়েছে, রোজা রেখেছে, মওলাই কায়নাত রোজা রেখেছে, ইমাম হাসান ও হোসেন আলাইহিস সালাম রোজা রেখেছে, মা ফাতেমা সালামুল্লাহ আলাইহা রোজা রেখেছে। প্রথম দিন রোজা রেখেছে, শুকা রুটি, একজন কায়েদি আসলো, এসে বলছে যে আল্লাহর ওয়াস্তে কিছু আমাকে খাবার দাও, আমি ভুকা আছি। ইফতারির সময় রুটি দিয়ে দিয়েছে। প্রথম দিন, দ্বিতীয় দিন এসছে একই অবস্থা, আবার একজন এসছে, আমি ক্ষুধার্ত আছি, কিছু খেতে দাও, আমি সারাদিন কিছু খাই নাই, আবার সেদিনে দিয়ে দিলেন। পরপর 3 দিন রোজা রাখা অবস্থায় পানি খেয়ে রোজা রেখেছেন, তারপরে দিয়ে দিয়েছেন। আর আমাদের এখানে মসজিদ থেকে যদি কোন মসজিদে যদি ইফতারির সময় কোন লোক দেরি করে আসে, তাকে বলা হবে আপনি এত দেরি করে এসেছেন, কার পাত থেকে আপনাকে ইফতার তুলে দেবো, কার পাতে আপনাকে বসাবো, আপনার জন্য তো ইফতারের ব্যবস্থা নেই, আপনি কেন এখন ঝামেলা করতে এসেছেন, তাকে তাড়িয়ে দেওয়া হবে। এই তো আমাদের রোজা, এই তো আমাদের রোজা নামাজের ফাঁকা। এই নামাজ আর রোজা আমাদের জান্নাতে নিয়ে যাবে। এবারে বলবেন কবি সাহেব, তবু আপনি অনেক বলছেন, আপনি তো এভাবে রোজা রাখতে পারবেন যেভাবে মওলাই কায়নাত দেখেছেন? আমি বলছি যে না, কোনোদিনই রাখতে পারবো না, অসম্ভব। কিন্তু আমরা বলছি কি, রোজা রাখতে হলে, নামাজ রাখতে হলে এরকম রাখো, আর না রাখতে পারলে তাদেরকে অনুকরণ করো, তাদেরকে সম্মান করো, তাদেরকে আদর করো। আদরের সময় নেই, আদরের সময় নেই, সম্মানের সময় নেই। আমরা কি করছি? না নামাজ পড়ছি, ইমাম হোসেনকে মানি না, মা ফাতেমা সালামুল্লাহ আলাইহাকে মানি না, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামাত ইমাম হোসেন আলাইহিস সালাম, ইমাম আলী আলাইহিস সালামকে মানি না, তাকে আদর করি না। কিন্তু আমরা নামাজ পড়ি, যে নামাজকে ওনারা জান দিয়ে বাঁচালেন, যে নামাজকে রক্ত দিয়ে পরিষ্কার করলেন, যে দিন ইসলাম কলুষিত হয়ে গেছিল তাকে রক্ত দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার দিনকে পরিশুদ্ধ করলেন। সেই দিন ইসলামকে আজকে এক এক শ্রেণীর মৌলবীরা কলুষিত করে দিচ্ছে, আবার ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সেখান থেকে আমাদের পায়গাম আমরা বলতে চাই যে আপনারা নামাজও পড়বেন, রোজাও রাখবেন, হজও করবেন, যাকাতও দেবেন, মহব্বতে আহলে বাইতের সঙ্গে রাখবেন। যদি না রাখেন তাহলে কিন্তু আপনারা অন্য দলে দলভুক্ত হয়ে যাবেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব।
আমরা আল্লাহ পাকের কাছে মুখ ঢাকা থাকবো না, কারণ আমাদের যে নামাজ, আমাদের রোজা, আমাদের হজ জাকাত আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। মহব্বতে আলেবাদ থাকলে সেটাই আমাদেরকে সাহারা করবে, আমাদের এই নামাজকে বাঁচাবে, আমাদের রোজাকে বাঁচাবে, আমাদের তেলাওয়াতকে বাঁচাবে। আর সেটা যদি না থাকে তাহলে আমরা কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবো। আবারও বলছি, বারবার বলছি যে আমাদের মনের মধ্যে মহব্বতে আলেবাদ রাখা উচিত, রেখে আমাদের কাজ করা উচিত, প্রত্যেকটা কাজ। যার জন্য আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি। এই অনুষ্ঠানের সঙ্গে আমরা শরীর হই, এই যেখানে এলেভেন পাকের চর্চা হয় সেখানে আমরা যাই, সেখানে আমাদেরকে যেভাবেই ডাকা হোক না ডাকা হোক আমরা সেখানে গিয়ে হাজির হই, আমরা উপস্থিত হই, যেমন আপনারা সবাই এসছেন। কাউকে বাড়িতে কি বলা হয়নি, তারপর আপনারা মহব্বতের সঙ্গে এত ঠান্ডার মধ্যে এখানে বসছেন। এখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, মা ফাতেমা সালামুল্লাহ আলাইহা দেখছেন, পাঞ্জাতন দেখছেন, তারা দেখছেন যে এখানে কে কিভাবে বসছে, কার কি উদ্দেশ্য নিয়ে বসছে, প্রত্যেকের নিয়তকে ওনারা পুরো করে দেন, প্রত্যেকের নিয়তকে ওনারা পুরো করে দেন, জায়েজ মাকসাদ থাকলে ওনাকে পুরো করে দেন। আপনারা সেই জন্য বসছেন, নেক মাকসাদ দিয়ে বসুন, সুষ্ঠুভাবে ন্যায়টা নিন এবং আদাবের সঙ্গে আপনারা বাড়ি যান। আজকের দিনে শুধু অনুষ্ঠান করে নিয়ে মা ফাতেমা সালামুল্লাহর কথা ভাবলে চলবে না। আজকের দিনটাই আমার মনে মহব্বত করেছেন, এই ঠান্ডার মধ্যে বসেছেন। মা ফাতেমা সালামুল্লাহ আলাইহা উনি যখন মুসিবতে পড়তেন তো মাসাল্লাহ বিছিয়ে নামাজ পড়তেন এবং মাসাল্লাহর মধ্যে দিয়ে দোয়া চাইতেন আল্লাহ পাকের কাছে। তো আপনারাও নামাজের পড়ুন, নামাজের মধ্যে থেকে মা ফাতেমা সালামুল্লাহ আলাইহা দোয়া দিয়ে, ওনার দোহাই দিয়ে আপনার মুনায়াত করবেন, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবেন যে মওলা আমি যে নামাজ পড়েছি বা ফাতেমার মতো নামাজ পড়তে পারবো না, আমি যে নামাজ পড়েছি মওলা আল্লাহ আল্লাহ আপনারকে রাজি করার মতো নামাজ পড়তে পারিনি, কিন্তু আপনার সেই বন্দির ওসিলায় দিচ্ছি, সেই বন্দির ওসিলায় আমার এই দোয়াকে কবুল করে নিন। তো আল্লাহ পাক যখন তার সেই নেক বান্দা বন্দির ওসিলা শুনবে তখন সে আল্লাহ পাক দোয়া কবুল করে নেবে। তো তার আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত না করে ওমা আলাইনা ইল্লাল বালাগ।